ফেসবুক যারা আছো একটু আমাকে জানাও তো সাউন্ড ওকে আছে কিনা। হ্যালো হ্যালো, ওয়েব অ্যাপ আমাকে একটু জানাও তো সাউন্ড ওকে আছে কিনা। ফেসবুক আবার এখানে কিছু একটা সমস্যা হয়েছে মনে হয়। বাদন মিল্লাত বলেছে অনেক কষ্টে আছে, টি শার্ট পাইনি। টি শার্ট পেয়ে যাবা, টি শার্ট সব চিটাগাং আমার বাসায় পড়ে আছে, তো ওই জন্য আসলে পাওনি। সবগুলো টি শার্টই আবার বাসায় পড়ে আছে, এগুলো আমি ঢাকা যাব, ঢাকা যাওয়ার পথে নিয়ে যাব, আরও কিছু ধাপে ধাপে দিয়ে দিবে। ফেসবুক আমি একটু আমার মোবাইল থেকে চেক করি, আবার ল্যাপটপে আসলে ফেসবুকে লোড হচ্ছে না কমেন্টগুলো। ওয়েব অ্যাপ আমাকে একটু সাউন্ড ওকে আছে? সাউন্ড কি ওকে আছে? হ্যালো হ্যালো, ওকে ওয়েব অ্যাপ বললো ক্লিয়ার আছে সাউন্ড। ফেসবুক আমাকে একটু জানাও তো সাউন্ডটা ঠিক আছে কি না। এই ফেসবুক কি সাউন্ড ঠিক নেই? আমরা তাহলে শুরু করে দিই, আমাদের আসলে সময় নষ্ট করার মতো কোনো সুযোগ নেই, আমাদের প্রত্যেকটা মিনিটই কাজে লাগাতে হবে। ফেসবুক আমাকে একটু জানাও তো সাউন্ড ওকে আছে কিনা। আবার এখান থেকে ওকে আছে। শুরু করি আমরা তাহলে। তো আমরা আসলে রাসায়নিক সাম্যাবস্থাটা পড়ছিলাম, কেপিকেসি রিলেটেড যে প্রবলেমগুলো আছে। কেপিকেসি আমি 10 নম্বর থেকে শুরু করে আজকে লেকচার নাম্বার হচ্ছে 17। তোমার মনে হতে পারে ক্লাস হচ্ছে অনেকগুলো বেশি, বাট বাস্তবে হচ্ছে তোমার মনে হয় 10 থেকে তো 8 ঘন্টা ক্লাস হয়েছে জাস্ট। ঠিক আছে, তো একাডেমিকে হচ্ছে মাত্র 8 ঘন্টা ক্লাস হয়েছে এই টপিকের উপর। আমি ক্লাসগুলো সবগুলো 1 ঘন্টা 10 মিনিট এভাবে রাখছি, লাস্ট 10 মিনিট হচ্ছে তোমাদের প্রবলেম থাকলে ওইটা শুনছি। ঠিক আছে, তো ক্লাসগুলো আসলে ছোট ছোট করাটা একদম কমফোর্টেবল হবে। আর শুরুর ক্লাস করার কোনো দরকার নাই, মানে শুধু 1 নাম্বার ক্লাসটা করবে, এরপরের ক্লাসগুলো করার কোনো দরকার নেই, এখন টাইম নষ্ট এগুলা। যেমন হচ্ছে এই বছরও সিকিউরিটি যে কোয়েশ্চেনগুলো আসছে, এর মধ্যে যেমন আর্হেনিয়াস ইকুয়েশন, এগুলো কিন্তু আমি পড়াইছি ইঞ্জিনিয়ারিং টাইমে গিয়ে, আমি কিন্তু পড়াইছি। আমি বলছি হচ্ছে শর্টের বাইরে এই জিনিসটা এইটুকু লাগতে পারে, আমি একদম তোমাদের হচ্ছে এসএস সহ দিয়ে দিতে পারবো, বা এই জিনিসটা যতটুকু লাগতে পারে ওইটা হচ্ছে ওই সময় গিয়ে আমি পড়াইছি। তো এটা হচ্ছে আপাতত টাইম নষ্ট করার দরকার নাই, লেকচার 10 থেকে শুরু করবা, লেকচার 1 করবা, একটাও পরে করলে হবে, 10 থেকে শুরু করবা। তো কেপিকেসি টপিকটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে আমার হচ্ছে সিকিউ আসবে, সিকিউ আসবে, এমসিকিউ আসবে, বুয়েট ম্যাথ আসবে। এবারে বুয়েট মানে সব জায়গায় আসবে, সিকিউ আসবে, এমসিকিউ আসবে, মানে এটা হচ্ছে মানে তোমার লাভ আর লাভ। বুয়েট আসবে, ঠিক আছে, বুয়েট সিকেরুয়েট সব জায়গায় আসবে, সিকেরুয়েট মেডিকেল সব জায়গায় আসবে, সব জায়গায় আসবে, ডিইউ গুচ্ছ ভার্সিটি সব জায়গায় এখান থেকে কোয়েশ্চেন আসবে। তো আজকে আমি একটা টাইপ পড়াচ্ছি, এই টাইপটা বেশ মজার। আগে আমরা পড়বো, এরপর লাস্টের দিকে তোমাদের কোয়েশ্চেনগুলো শুনবো। আজকে একটা টাইপ পড়াচ্ছে, এই টাইপটা হচ্ছে একদম সহজ একটা টাইপ, এই টাইপটা তোমার একাডেমিকে লাগবে না, লাগবে এমসিকিউর জন্য, রিটেনে লাগবে না। এটা ধরো কি দেওয়া যায়, ফার্স্ট টাইপটা ছিল বিয়োজন মাত্রার, সেকেন্ড টাইপ যেটা ছিল এটা ছিল মোল ফ্র্যাকশনের। শুরুর দিকে ক্লাসগুলোতে তো আমরা ম্যাথে ঢুকিয়ে নেই, দুইটা ক্লাসে আমরা ওই যে থিওরিগুলো পড়ছি। ঠিক আছে, টাইপ ওয়ানটা ছিল কি বিয়োজন মাত্রার, আর এগুলো হচ্ছে বিক্রিয়ার সাহায্যে, বিক্রিয়া দেয়া থাকে, বিক্রিয়াটা গিভেন, একাধিক বিক্রিয়ার কেপি কেসি এগুলো দেয়া আছে, এটার সাপেক্ষে অন্য একটা বিক্রিয়ার কেপি বা কেসি এটা বের করা। সাম্য ধ্রুবকের সম্পর্ক স্থাপন, ঠিক আছে, সম্পর্ক স্থাপন। এবার একটু দেখো, তাহলে আমি টাইপ নিয়ে একটু বলে দিই। টাইপ ওয়ানটা ছিল হচ্ছে বিয়োজন মাত্রার, টাইপ ওয়ান ছিল বিয়োজন মাত্রার। এই টাইপটা এতই মজার, এটা আমি জেনারেল হচ্ছে আগের ব্যাচে শুরুতে পড়াইছি। এটা এটা হচ্ছে বিয়োজন মাত্রার, এবার এটা আগে পড়াইছি বিয়োজন মাত্রা, কেপিকেসি রাশিমালাতে টাইম দিলাম।
ফার্স্ট 3-4টা ক্লাসে এগুলোই গেছে। বিয়োজন মাত্রা এর মানে কত পার্সেন্ট বিয়োজিত হয় এটা বলে দেওয়া থাকবে। টাইপ 2 যেটা গত ক্লাসে পড়াইছে এটা হচ্ছে মোল ফ্র্যাকশন। গত ক্লাসে দুইটা সিকিউও পড়াইছে, একটা এনডিসির আর একটা বোর্ডের। তো বিয়োজন টাইপ 2 যেটা এটা হচ্ছে কি দেয়া থাকে, মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ দেয়া থাকে। ঠিক আছে, মূলত এই 3টা টাইপ, বাকিগুলো হচ্ছে এখান থেকে ঘুরে ফিরেই আসে। তো এটা একটু দেখো তো, এটা ফার্স্ট ম্যাথটা আমি একটু দেখাচ্ছি। H2 + I2 2HI এই বিক্রিয়ার জন্য সাম্য ধ্রুবক দেয়া আছে এরকম। তোমাকে বলছে এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক কত। আগে একটু কোয়েশ্চেনটা লিখে নাও, কোয়েশ্চেন লেখার জন্য আমি একটু টাইম দিচ্ছি। দেখো কোন একটা বিক্রিয়ার সাম্য ধ্রুবকটা দেয়া আছে, তোমাকে আরেকটা বিক্রিয়ার সাম্য ধ্রুবক বের করতে বলছে। ঠিক আছে, মেডিকেলের জন্য মেডিকেলের দাগানো বইটা পড়তে হবে। ঠিক আছে, মেডিকেলের জন্য মেডিকেল স্ট্যান্ডার্ডের মেডিকেল দাগানো বইটা পড়তে হবে। মেডিকেলের জন্য হচ্ছে আমি চাইলে হচ্ছে তোমাদের এই যে স্যাম্পল কিছু ক্লাস দিয়ে দিতে পারবো, মানে কীভাবে পড়ার জন্য জাস্ট একটা ক্লাস হয়তো দেখাই দেওয়া যায়, তো পড়বাটা কীভাবে ওইটা কোনো একটা রেকর্ডেড আগের ক্লাস হয়তো তোমাদের দিয়ে দিতে পারি। ওইটা মেডিকেল পড়ার ওইটা একটু ভিন্ন, মানে তোমার হচ্ছে থিওরিগুলো এই কী বলা যায় ইম্পর্টেন্ট লাইনগুলো এগুলো একটু জানতে হবে, কারণ ওইখানে তো ফুল সিলেবাস ওইটা জানতে হবে। তো একটু দেখো H2 + I2 2HI কে সমান সমান কত 0.04 এটা দেয়া আছে। এই বিক্রিয়া এবং এই বিক্রিয়া তুমি দেখে বুঝছো এখানে কি আছে H2I2 2HI, এটা দেখে বুঝছো এইটা এবং এই বিক্রিয়ার মধ্যে অনেকটুক মিল আছে, তাই না? অনেকটুক মিল আছে। এখানে হচ্ছে প্রোডাক্ট যেটা এটা হচ্ছে HI আর রিয়েক্ট্যান্ট হচ্ছে H2I2, আর এখানে প্রোডাক্টের মধ্যে গেছে H2I2, রিয়েক্ট্যান্টে গেছে কি বলতো HI। ঠিক আছে, রিয়েক্ট্যান্টের মধ্যে গেছে কি HI। ব্যাপারটা ধরতে পারছো মনে হয়, তাই না? এর মানে হচ্ছে বিক্রিয়ার সাইডগুলো কি হয়ে গেছে, উল্টে গেছে। বিক্রিয়া এখানে যেটা প্রোডাক্ট ছিল এখানে কি হয়ে গেছে, ওটা রিয়েক্ট্যান্ট হয়ে গেছে। এরপরে হচ্ছে বিক্রিয়াটা 2 দিয়ে ভাগ হয়েছে। মনে রাখবে কোনো বিক্রিয়ার যদি একটু দেখো, কোনো বিক্রিয়ার যদি প্রোডাক্ট যেটা আছে এটা যদি রিয়েক্ট্যান্টে চলে যায় তাহলে আগের যে সাম্য ধ্রুবকটা ছিল ওই সাম্য ধ্রুবকটা উল্টে যাবে। ঠিক আছে, ওই সাম্য ধ্রুবকটা কি হবে, উল্টে যাবে। এর মানে 1/, আগেরটা ছিল 0.04, এখন এটার যে প্রোডাক্টটা আছে একটু দেখো, প্রোডাক্টটা এখন কি হয়ে গেছে, রিঅ্যাক্ট্যান্ট হয়ে গেছে। এর মানে সাম্য ধ্রুবকটা উল্টে যাবে। এরপরে হচ্ছে যত দিয়ে তুমি হচ্ছে ভাগ করছো, এখানে দেখো 2 দিয়ে ভাগ করছো, 2 দিয়ে ভাগ করে দিছো না এই বিক্রিয়াটাকে, এই বিক্রিয়াটাকে 2 দিয়ে ভাগ করলে এখানে কত আসে, 1 আসে, এখানে কত আসে, হাফ। 2 দিয়ে ভাগ করা মানে হচ্ছে হাফ দিয়ে গুণ করা, যত দিয়ে হচ্ছে তুমি গুণ করবা ওইটা আসবে পাওয়ার আকারে। তাহলে কি হবে 1/, এটা কত হয় 1/, কত এত, এর মানে এটাকে আমি 100 ডিভাইড কি লিখতে পারি, 1 ডিভাইড এটা কত 4 ডিভাইড 100 লিখতে পারি। হাফ মানে কত, পাওয়ার হাফ মানে রুট। তাহলে এই জায়গায় কি হয়ে যায় 100 ডিভাইড 4, এর মানে 100-রে 4 দিয়ে ভাগ করলে 25, তাহলে কত হয় 5। এটা হচ্ছে অ্যান্সার, অ্যান্সার 5। ঠিক আছে, এর মানে হচ্ছে যেটা প্রোডাক্ট এটা যদি রিঅ্যাক্ট্যান্টে আসে তাহলে তোমার কি হয়ে যাবে, সাম্য ধ্রুবক যেটা আছে এটা উল্টে যাবে। আমি একটু এখানে দেখাই, ধরো বললো হচ্ছে কি, যারা যারা বুঝো নাই এখানে দেখো অনেকেই বুঝো নাই, এ থেকে বি হচ্ছে, তাহলে কে সমান হতে হচ্ছে কত 10। ঠিক আছে, তোমাকে এবার পরীক্ষায় দিল, তাহলে বি থেকে এ হবে। এই বিক্রিয়াটা জাস্ট প্রোডাক্ট রিঅ্যাক্ট্যান্ট সাইডগুলো আমি চেঞ্জ করে দিলাম, বি হতে এ হবে। এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক কত হবে। ঠিক আছে, অ্যান্সারের মধ্যে দিলে হচ্ছে তোমার কি 10ই থাকবে, 5 হয়ে যাবে, √10 হবে, বোর্ডে কি হলো 1/√10 হবে। দেখি এটার উত্তর বলো তো, এটা কি হবে। কোয়েশ্চেন হচ্ছে এ থেকে বি 10 দেয়া আছে আর এটা বি থেকে এ হয়েছে, এটার উত্তর কি হবে। এই তো সবাই বলতে পারছো, গুড। জান্নাতি বলতে পারছে, মনি বলতে পারছে, তুহিন বলতে পারছে, সালমা বলতে পারছে, গুড। মাশরাফ বলতে পারছে। তাহলে এটার উত্তর হবে কি বলতো, এই বিক্রিয়ায় যেটা একদম যারা ধীরে বুঝো তারা আমার কথা আশা করি বুঝতে পারছো, এটা 10 তো বিক্রিয়ার প্রোডাক্ট রিঅ্যাক্ট্যান্ট যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সাম্য ধ্রুবক কি হবে, চেঞ্জ হবে। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো ভাই কেমনে হচ্ছে,
আমি তো না হয় বলে দিলাম, আমার মুখের কথা কি তুমি বিশ্বাস করবা? তুমি যদি বুয়েটে যেতে চাও আমার মুখের কথা, কারো মুখের কথা কখনো বিশ্বাস করতে পারবে না, প্রমাণ চাইবে তুমি, মানে কাহিনীটা কেমনে হচ্ছে। এটা হচ্ছে এত গাধা লেভেলের, এত মানে ছোট লেভেলের প্রমাণ, তুমি এখন দেখে হাসবা আরে এই কাহিনী, এটা মনে হচ্ছিল কি নাকি ম্যাজিকের মতো ঘটনা ঘটছে। এই যে দেখো, এ থেকে বি, এটা সাম্যধ্রুবক যদি তুমি লিখতে চাও তাহলে কি হবে? সাম্যধ্রুবক হবে প্রোডাক্ট এর ঘনমাত্রা ডিভাইড রিয়েক্ট্যান্ট। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বরের জন্য। এবার 2 নম্বরের জন্য কে প্রাইম ইকুয়াল যদি লিখতে চাও তাহলে কি দাঁড়ায়? এখানে প্রোডাক্ট হচ্ছে এ ডিভাইড বি, মানে বুঝছো কাহিনীটা কেমনে হচ্ছে? তাহলে এটাকে আমি কি লিখতে পারি বলো তো? এটাকে আমি লিখতে পারি হচ্ছে 1 ডিভাইড এটা লিখতে পারি, তাই না? 1 ডিভাইড এটা করলে যে দেখো এ উপরে এসে যায়, এ বাই বি যে কথা, 1 বি বাই এ কি কথা। তাহলে এটা সমান আমি কি লিখতে পারি 1 বাই কে, এর মানে কত 1 বাই 10, এর মানে 0.1। বিষয় বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার ভার্সিটি এমসিকিউতে দিয়ে দিবে এরকম কোয়েশ্চেন। একটু লিখে রাখো তো, এটা ম্যাজিকের কিছু নেই, একদম নর্মাল একটা জিনিস, নর্মাল একটা জিনিস। এটা সামনে বি বাই এ, তাহলে এটা কি হয়ে সাম্যধ্রুবক এ বাই বি, এর মানে একটা আরেকটার উল্টা, তাহলে বিক্রিয়া প্রোডাক্ট রিয়েক্ট্যান্ট উল্টে গেলে সাম্যধ্রুবক কি হয়ে যাবে? উল্টে যাবে। তো এই যে ক্লাসের পড়াগুলো, এগুলো চাইলে আমি 2 ক্লাসও পড়া দিতে পারতাম, কিন্তু কি দরকার, তোমার টাইম আছে এবং তো টাইমও বেশি লাগে না, 8 ঘন্টা লাগছে। 8 ঘন্টায় হচ্ছে তুমি এখনো কেপি গেছি, 8 ধরো 2 ঘন্টা, 10 ঘন্টার ভিতর কেপি গেছি, তোমার জন্মে এত এত মার্কস পাবা, একাডেমিক কলেজ পরীক্ষায় মার্কস পাবা, বোর্ড পরীক্ষায় মার্কস পাবা, সব জায়গায় মার্কস পাবা। তো 10 ঘন্টা যদি টাইম দিতে না পারো কীভাবে হবে? বিষয় বুঝতে পারছো? এর বাইরে আছে হচ্ছে পিএইচ পার্টটা, আর আছে বাফার, পিএইচ বাফার। আশা করি বুঝা গেছে। এগুলো চাইলে ধরো 2 দিনই পড়াই ফেলা যায়। মনি খাতুন বলেছে গুণ বা ভাগেরটা বুঝেন স্যার। গুণ বা ভাগেরটা বুঝাচ্ছে, আগে এটা বুঝছো, ধাপে ধাপে বুঝাচ্ছি। ওইটাতে গুণ করলাম, যেটা 2 দিয়ে ভাগ করা মানে কত, হাফ দিয়ে গুণ করা। আমি দেখাচ্ছি, খুব সুন্দর জিনিস, এখনই সব বুঝা হয়ে যাবে। ধরো এ থেকে বি কত আছে, বি আছে ধরো 10ই দিলাম। এবার আমি একটা কাজ করলাম, আমি এটাকে 2 দিয়ে গুণ করে দিলাম। এবার আমি একটা কাজ করলাম, এবার আমি একটা কাজ করলাম, এটা 3 দিয়ে গুণ করে দিলাম। ঠিক আছে, এবার একটা কাজ করলাম, হাফ দিয়ে গুণ করে দিলাম। হাফ দিয়ে গুণ করা মানে 2 দিয়ে ভাগ করা। এবার আমরা বলবো এখানে প্রত্যেক ক্ষেত্রে সাম্যধ্রুবকটা কত। ঠিক আছে, এই জিনিসটা আমরা বলবো। একটু দেখো সাম্যধ্রুবকটা কত, এই জিনিসটা হচ্ছে আমরা বলবো। দেখো একদমই মজার জিনিস, একদমই পারবা এখন থেকে, এটা কলেজে গিয়ে দেখবা ম্যাজিক দেখাতে পারবা বন্ধুদের সাথে, দেখবে এই জিনিসটা হচ্ছে খুব মজার। তোমার ধরো নেক্সট কুইজে আমি কিন্তু এটা দিব, আমার পরীক্ষা কিন্তু এটা থাকবে এই রিলেটেড একটা। তো দেখো এ থেকে বি হচ্ছে, তোমরা আমাকে বলো তো এ বি, এটা সাম্যধ্রুবক দেয়া আছে 10, তাহলে তুমি আমাকে বলো 2a থেকে 2b হচ্ছে, এখানে সাম্যধ্রুবক কিভাবে বের করবে? এখানে সাম্যধ্রুবক সমান কি হয়ে যাবে, কি হয়ে যাবে 1/10 হবে, তাই না? এখানে সাম্যধ্রুবক কি হয়ে যাবে বলো তো, 1/10 হয়ে যাবে। এই বুঝছো নাকি বুঝো নাই? এই এখানে সাম্যধ্রুবক 1/10 হয়ে যাবে, এটা কি হবে নাকি হবে না? বুঝছো এটা? বুঝছো? হবে না, হবে বলছে নাসিম। ঠিক আছে, যাবে বলছে ইয়েস। এই ইয়েস যারা বলেছো, কিভাবে ইয়েস? এখানে হচ্ছে দেখো প্রোডাক্ট বি রিয়েক্টেন্টে, প্রোডাক্ট প্রোডাক্টের জায়গায় আছে, রিয়েক্টেন্ট রিয়েক্টেন্টের জায়গায় আছে, জিনিসটা যদি ঘুরে যেত তখন হচ্ছে এটা উল্টাবে। এখানে বুঝছে এটা প্রোডাক্ট যা আছে, এখানে প্রোডাক্ট একই আছে, তাহলে এখানে কি ঘুরবে? ঘুরবে না। প্রোডাক্ট বি, এখানেও প্রোডাক্ট বি, এখানে প্রোডাক্ট ছিল বি, এখানে রিয়েক্টেন্ট এসে গেছে বি, প্রোডাক্ট এসে গেছে উল্টাটা, এইখানে গিয়ে উল্টাবে।
এখানে দেখো, এখানে বি, এখানে বি, এখানে উল্টাবে উল্টাবে না, এখানে ছিল বি মেইন যেটা আছে, এখানে কত হয়ে গেছে এ, তাহলে এখানে প্রোডাক্ট যেটা আছে, এখানে প্রোডাক্ট প্রোডাক্ট সেম, তাহলে ও কেন উল্টাবে? এটা উল্টাবে, এটা উল্টাবে না, তাহলে এখানে কি হবে দেখো তো, এটা হবে 10। এবার বলো এটা কত দিয়ে গুণ করছো? 2 দিয়ে গুণ করছো, 2 দিয়ে যত দিয়ে গুণ করবো এটা আসবে কি হবে বলো তো, পাওয়ার হিসেবে আসবে। এই যে দেখো 10 স্কয়ার, এটা পাওয়ার হিসেবে আসলো। বিষয় বুঝতে পারছো? এটা কি হয়ে গেছে বলো তো, 10 স্কয়ার, এটা পাওয়ার হিসেবে আসলো। ঠিক আছে, এবার একটু এখানে দেখো তো, এখানে কি হিসেব, প্রোডাক্টে ছিল বি, এখানে আছে এ, তাহলে আমাকে বলো এইটার জন্য সাম্যধ্রুবক যখন করবা, এটা সলিউশন লিখলাম এই জায়গায়, ঠিক আছে, এখানে এটার অ্যান্সার লিখছি, সলভটা লিখছি। দেখো এখানে কি প্রোডাক্ট ছিল বি, এখানে আসছে এ, এর মানে সাম্যধ্রুবক উল্টাবে নাকি উল্টাবে না? উল্টাবে, উল্টাবে। এবার বলো এখানে কত দিয়ে গুণ করছো? কোনো গুণ ভাগ করছো? করছো কত দিয়ে? 2 দিয়ে গুণ করছো, যত দিয়ে গুণ করবো এটা হচ্ছে কি আকারে আসবে? পাওয়ার আকারে আসবে। এর মানে 1/100, 1/100 মানে কত? 0.01। ঠিক আছে, অ্যান্সারে 5টি এমসিকিউতে হাতে ক্যালকুলেশন এইভাবে থাকবে, 1/100 অথবা 0.01 এইভাবে থাকবে। এবার আমাকে এখানে বলো, এখানে প্রোডাক্ট ছিল বি, এখানে প্রোডাক্ট হচ্ছে বি, একদম যে ধীরে বুঝো, যে একদম বোকার বোকা ও এটা বলতে পারবা নাকি পারবা না? এটা বলো আমাকে, এটা বি, এখানে বি, সাম্যধ্রুবক আমার উল্টাবে নাকি উল্টাবে না? সাম্যধ্রুবক এখানে উল্টাবে নাকি উল্টাবে না? উল্টাবে, উল্টাবে নাকি উল্টাবে না? উল্টাবে না, এর কারণে এখানে প্রোডাক্ট যা আছে তাই আছে, এটাও বি এটাও বি, এর মানে কি আছে? যা আছে তা। এবার কোনো কিছু দিয়ে গুণ ভাগ করছো, মানে কোনো কিছু দিয়ে গুণ করছো কিনা এটা দেখবা, কত দিয়ে গুণ করছো? এখানে ছিল এমনে খালি 1 ছিল, এখন 3 দিয়ে গুণ করছো, তাহলে এটার উপর কি হবে বলো তো? কিউব। এর মানে কত? 10 ইন্টু 10 ইন্টু 10, 10 কিউব মানে কত? 10 ইন্টু 10 ইন্টু 10, এর মানে কত? 1000। 10 গুণ 10 100, 100 এর সাথে 10 গুণ করলে 1000। এবার আমাকে বলো এখানে যেটা আছে প্রোডাক্ট, এখানে এটা কি হয়ে গেছে? রিয়েক্ট্যান্ট হয়ে গেছে, এখানে রিয়েক্ট্যান্ট, এখানে প্রোডাক্ট, সাম্যধ্রুব কি উল্টাবে নাকি উল্টাবে না? আমাকে এটা বলো। উল্টাবে, সাইড চেঞ্জ করছে তাই না? সাইড চেঞ্জ করলে উল্টাবে। ঠিক আছে, এবার কত দিয়ে গুণ করছো? তুমি দেখবে কত দিয়ে গুণ করছো, 2 দিয়ে ভাগ করছো, এর মানে কি হাফ দিয়ে গুণ করছো, যেটা দিয়ে গুণ করবা, মানে 2 দিয়ে ভাগ করছো কথাটা, বাট ব্যাপারটা তুমি চিন্তা করো কত দিয়ে গুণ করছো, যত দিয়ে গুণ করছো এটা কি আকারে আসবে বলো তো? পাওয়ার আকারে আসবে। তাহলে 1 বাই কি হবে? √10। ঠিক আছে, 1 বাই কি হবে বলো তো? √10। একটু বুঝে গেলে একটু লিখো তো। এখন আমাকে জিজ্ঞেস করতে পারে হোয়াই, গুণ করলে কেন এটা পাওয়ার আকার আসতেছে? আমি একদম সহজে দেখাই দিচ্ছি, এটুকু লিখে নিচ্ছ, আমি আরো 5-7 সেকেন্ড টাইম দিলাম। একটু দেখো কি দেওয়া যায়, এই যে এটা, এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক দেয়া আছে 10। ঠিক আছে, এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক কত হবে? ঠিক আছে, 2 দিয়ে আমি গুণ করে দিলাম। তাহলে এবার সলভটা কি হবে দেখো তো। সলভটা কি হবে একটু দেখো তো, মানে এটার অ্যান্সার তো আমি জানি, অ্যান্সার হচ্ছে কি হবে বলো তো, প্রোডাক্ট উল্টাই নি, এর মানে 10, 10-এর 2 দিয়ে গুণ করছি, এর মানে 10-এর স্কয়ার, এর মানে 100। এটা আমি জাস্ট বুঝার জন্য দেখাচ্ছি। তাহলে কে সমান সমান কি হবে, আর তোমার লেখা লাগবে না, তোমার ওইভাবে উত্তর বললে হয়ে যাবে। এরপরে এটা বুঝার জন্য, এটা মানসিক শান্তির জন্য করাচ্ছে। এই যে দেখো, তাহলে এখানে কি হবে, এটা হবে b/a। ফার্স্টটার জন্য আমরা কে লিখবো কত? b/a। এবার বলো সেকেন্ডটার জন্য তুমি কে প্রাইম সমান কি লিখবা? কে প্রাইম সমান লিখলাম b/a হবে, এটা b এর আগে কত আছে? 2, এর মানে এটার স্কয়ার। তাহলে এটা ছিল b/a, এটা হচ্ছে b/a পুরোটার উপর স্কয়ার, এর মানে এটা সমান কি হবে? k স্কয়ার। k এর ভ্যালু কত? 10, তাহলে 10 এর স্কয়ার, এর মানে কত? 100। आंसर 100। আশা করি বুঝতে পারছো কেন গুণ যেটা করছো এটা পাওয়ার আকারে আসতেছে। এর কারণ হচ্ছে তুমি যখন k এর, মানে এটা নর্মাল একটা বিষয়, এটা তো আর হাওয়া থেকে উড়ে আসে নাই, এটা তো ভুতুরে কোনো কাহিনী না। ঠিক আছে, তো এটা হচ্ছে কে এর এরকম রাশিমালা লিখবা।
যত দিয়ে গুণ করে দেখা যায় হচ্ছে এই জিনিসটা কি হয়ে যায়, গুণের হিসাব যখন করবা যত দিয়ে কত দিয়ে গুণ করা হয়েছে 2 দিয়ে বা হাফ দিয়ে, ওটা এখানে পাওয়ার আকারে এসে যায়, সেই জন্য কাহিনী ঘুরে ফিরে কি আসে, সেম আসে। আশা করি ধরতে পারছো জিনিসটা, ঠিক আছে? তাহলে এবার একটু দেখো তো আমার এই ম্যাথটা যেটা আমি করাইছিলাম এটা এখন বুঝতে পারবা। তাহলে এটা কি ছিল, এটা ছিল হচ্ছে আমার প্রোডাক্ট, ঠিক আছে? এখানে প্রোডাক্ট কি হয়ে গেছে, রিয়েক্টেন্ট হয়ে গেছে, তাহলে আমার সাম্যদ্রব্য কি উল্টাবে নাকি উল্টাবে না? উল্টাবে। আমার সাম্যদ্রব্যক যেটা আছে এই বিক্রিয়া যদি সাম্যদ্রব্যক বের করতে যাও, এই বিক্রিয়া সাম্যদ্রব্যক বের করতে গেলে ফার্স্ট স্টেপ হচ্ছে সাম্যদ্রব্যক উল্টাবে নাকি উল্টাবে না? উল্টাবে, 1/0.04, ঠিক আছে? এর পরের বিষয় যেটা, এটা হচ্ছে এটারে কোনো কিছু দিয়ে কি অক্ষত রাখছো, এই কি যা ছিল এইভাবে কি বলা যায় এটাকে, এর কোনো ডিস্টার্ব করছো কোনো কিছু দিয়ে, হ্যাঁ এই 2 দিয়ে ভাগ করে দিছো তাই না, এর মানে হচ্ছে হাফ দিয়ে গুণ করে দিছো, হাফ দিয়ে গুণ করলে এখানে সামনে হাফ, এখানে হাফ আর 2 কাটা গিয়ে এখানে কি আছে 1, 2 দিয়ে ভাগ করা মানে কি আছে বলো তো, এখানে 1 আছে, এখানে হাফ দিয়ে গুণ করা, তাহলে এটা পাওয়ার আকারে যত দিয়ে গুণ করছো এটা চিন্তা করবা এত আসবে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে √1/0.04, তাহলে √1/100। ক্যালকুলেটারে পারবা, আমি এটা হাতে দেখাচ্ছি যাতে ভার্সিটিতে আসলে তুমি পারো, বুঝতে পারছো মনে হয়, ঠিক আছে? আমি পরের ম্যাথে যাচ্ছি। এই ম্যাথে সবাই উত্তর বলবা, N2 + 3H2, এখান থেকে দুইটা অ্যামোনিয়া হচ্ছে K সমান X, তাহলে অ্যামোনিয়া হাফ N2 + হাফ H2, এখানে K প্রাইম সমান কত হবে এটা তোমার বের করতে হবে। হাফ কই থেকে বানাইছে, এটা হবে 3/2, টাইপিস্ট বানাইছে এটা, ঠিক আছে? এটা কত 3/2। তাহলে এবার আমাকে বলো তো দেখি, সবাই উত্তর বলার চেষ্টা করবা, এটা সলভটা কি হবে? ফার্স্ট স্টেপ যেটা, এটা হচ্ছে কি বিক্রিয়ার প্রোডাক্ট আর রিয়েক্টেন্ট উল্টাইছে কিনা এটা বলো। এই উল্টাইছে, উল্টাইছে, এটা যেটা ডানে এটা এখানে হেঁটে আসছে কই বামে, ঠিক আছে? এর মানে কে প্রাইম সমান কি হয়ে যাবে 1/x। এবার আমাকে বলো এইটাতে কোনো কিছু দিয়ে গুণ বা ভাগ করছে, সহজ দেখলে বুঝবা, এখানে আছে n2, এখানে এসে গেছে হাফ n2, এখানে আছে 3, তাহলে হাফ দিয়ে গুণ করে দিচ্ছে, তাহলে মানে বুঝছো এখানে সামনে আছে 1, এখানে দেখছো হাফ, এর মানে গুণ করছে বোকার মতো, এগুলোর দিকে তাকাই কি করবা, এটার দিকে তাকালেই তো বুঝা যাচ্ছে এটা সামনে x, যেটা সামনে আছে ওটারে কত দিয়ে গুণ করছে হাফ, বাকি সবগুলো মিলে যাচ্ছে, যে হাফ দিয়ে যদি এটারে গুণ করে তাহলে হাফ দিয়ে গুণ করলে হাফ কি আকারে আসবে, পাওয়ার আকারে আসবে, তাহলে এটা কি হবে বলো তো 1/√x। হাফ মানে কত, তোমরা ম্যাথে শুনছো হাফ মানে কি বলো তো √x, তাই না? হাফ মানে হচ্ছে √x, এটুকু একটু সবাই লিখে রাখো তো 1/√x, গুড, ঠিক আছে? আমি পরের স্টেপে যাচ্ছি। এই জিনিসটা হচ্ছে একটা নর্মাল কনসেপ্ট দিছি, এখানে টাইপের জন্য তোমার মনে হয় কঠিন মনে হচ্ছে, আমি একটু হাতে করি আবার। ধরো তোমার একটা বিক্রিয়া দেয়া আছে এরকম, গুণগত রসায়ন পড়ানোর সময়ও এই কনসেপ্টটা কাজে লাগছিল। ধরো একটা বিক্রিয়া দেয়া আছে এ থেকে সি হচ্ছে, সি হচ্ছে, এই বিক্রিয়ার জন্য সাম্য ধ্রুবক হচ্ছে K1। আরেকটা বিক্রিয়া ধরো এখানে কি হচ্ছে, বি হতে ডি হচ্ছে, ঠিক আছে? বি হতে ডি হচ্ছে, এই বিক্রিয়ার জন্য সাম্য ধ্রুবক হচ্ছে K2। তোমাকে এবার বললো হচ্ছে A প্লাস বি, এ প্লাস বি, এখান থেকে কি হয়ে যাচ্ছে বলো তো সি প্লাস ডি, এই বিক্রিয়ার জন্য সাম্য ধ্রুবক কত হবে? কোয়েশ্চেন বুঝছো নাকি কোয়েশ্চেন বুঝো নাই? কোয়েশ্চেন বুঝছো নাকি কোয়েশ্চেন বুঝো নাই? কোয়েশ্চেন হচ্ছে দেখো এই একটা বিক্রিয়ার সাম্য ধ্রুবক দেয়া আছে K1, এরপরে কি দেয়া আছে তোমার এই একটা বিক্রিয়ার সাম্য ধ্রুবক দেয়া আছে। তুমি একটু মজার বিষয় দেখো তো, এই দুইটাকে যদি যোগ করে দাও তাহলে বিক্রিয়কে কি পাও, এ প্লাস বি। প্রোডাক্টে কি পাও বলো তো, এটাতে যোগ করে দিলে বাম সাইডে থাকে এ প্লাস বি, ডান সাইডে থাকে সি প্লাস ডি, থাকে নাকি থাকে না? তোমাকে বলছে তাহলে এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক কত? সহজ জিনিস, এটা সলভ কি হবে জানো, দুইটা বিক্রিয়া যদি যোগ করে দেয়া হয় তাহলে সাম্য ধ্রুবক হয়ে যায় গুণ, ঠিক আছে? এটা সাম্য ধ্রুবক কে সমান হবে K1 × K2, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার। আমি এবার এখানে একটু ইলাবোরেট করছি জিনিসটা, মানে কিভাবে, মানে বললাম দুইটা বিক্রিয়া যদি যোগ করে দেয় এটা মুখস্থ হয়ে যাবে, আমি এতগুলো ম্যাথ করাবো, এরপরে আরও ভালো ম্যাথ করাবো, এটা হচ্ছে মুখস্থ হয়ে যাবে মানে কাহিনীটা। দুইটা বিক্রিয়া যদি যোগ করে অন্য একটা বিক্রিয়া পাওয়া যায়, এই দুইটাকে যদি যোগ করে দাও তুমি দেখো তো,
এটাকে যদি যোগ করে দাও তাহলে এটার বামে কি থাকে বলো তো a প্লাস বি, ঠিক আছে, ডানে কি থাকে বলো তো সি প্লাস ডি। তাহলে এই বিক্রিয়ার সাম্যদ্রব্য কে সমান কি হবে তোমার K1 ইন্টু K2। সলভটা আমি করাচ্ছি একটু দেখো। এটা হচ্ছে এই বিক্রিয়া, তাহলে এটার সাম্যদ্রব্য কি হবে? প্রথম বিক্রিয়ার জন্য সাম্যদ্রব্য হবে সি বাই এ। দ্বিতীয় বিক্রিয়ার জন্য সাম্যদ্রব্য হবে কি, একদম বোকা না হলে এটা বলতে পারবে, এখানে সাম্যদ্রব্য কি হবে বলতো, প্রোডাক্ট ডিভাইড রিঅ্যাকট্যান্ট, এর মানে ডি বাই বি, ঠিক আছে, ডি বাই বি। তাহলে এই বিক্রিয়ার জন্য নাও কে ইকুয়াল কি লিখতে পারি আমরা, ফর থার্ড রিঅ্যাকশন নাও লিখছি শুধু শুধু, মানে ফর থার্ড রিঅ্যাকশন, তৃতীয় যে বিক্রিয়াটা আছে এটার জন্য যদি তুমি সাম্যদ্রব্য লিখতে চাও একদম বোকা না হলে, তাহলে কি লিখবা বলো তো, প্রোডাক্টে কি আছে সি ডি, নিচে হচ্ছে কি এ বি, ঠিক আছে, সি ডি নিচে হবে কি এ বি, নিচে হবে এ গুণ বি, ঠিক আছে। সি বাই এ সমান কি K1, ডি বাই বি সমান কি K2, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি K1, এটা সমান কি K1 ইন্টু কি K2, অ্যান্সার K1 K2, ঠিক আছে। এগুলো 5 সেটের এমসিকিউতে আসতে পারে। ঠিক আছে, টাইমস মানে হচ্ছে গুণ, T1 টাইমস T2 মানে এটার সাথে এটা গুণ, K1 টাইমস K2। বুঝে গেছে মনে হয় সবার, একটু ওয়াই বলো তো, একটু বুঝে গেলে খুব সুন্দর মজার অঙ্ক ম্যাথগুলা। একটা ভালো প্রবলেম করাই দেখি। এই জিনিসগুলো হচ্ছে তোমার এই টাইপটা আর কি, এই টাইপটা আগে অমিট করতো। এই জিনিসটা হচ্ছে মূলত অ্যাডমিশন থেকে আমি পড়ানো শুরু করছি, এই জিনিস খুবই সুন্দর একটা জিনিস, এবং এটা হচ্ছে রিসেন্টলি আসে পরীক্ষায়, ঠিক আছে। একটু দেখো H3PO4 একটা ম্যাথ হচ্ছে কোন স্যারের বইয়ে যেন একটা ম্যাথ ছিল, জাস্ট ওই যে H2I2 এর ম্যাথগুলো ছিল, বাকি এগুলো যেমন এগুলো হচ্ছে বাইরে, এগুলো দেখো এটা H প্লাস এত K1 নামে একটা টার্ম দেওয়া আছে, এর মানে কোনো একটা কনস্ট্যান্ট দেওয়া আছে K1, মানে এটাও সাম্যধ্রুবক K1 ধরো তুমি, K1 এখনো বুঝবে না K1 আসছে কেন, এসিড, এটা একটা এসিড, এটা ভাঙছে সেই জন্য আমরা বলছি K1, ঠিক আছে। এরপর এটা যখন ভাঙছে ওর কাছে ছিল 3টা H প্লাস, ঠিক আছে, ওর কাছে ছিল 3টা H প্লাস, 3টা অস্ত্র ছিল, প্রথম দফায় ও একটা H প্লাস দিছে, এটাকে ওয়ান একটা সাম্যধ্রুবক পাইছি, এরপরে ও আরেকটা H প্লাস দিছে, তখন আরেকটা সাম্যধ্রুবক আমরা পাইছি, এখানে সাম্যধ্রুবকটাকে আমরা বলছি কি K2 কেন বলবে, এটা এই চ্যাপ্টারেই শুনবা, এটাকে বলা হয় এসিড বিয়োজন ধ্রুবক, ঠিক আছে, এসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বা এসিড বিয়োজন ধ্রুবক, তাহলে K2। এরপরে ওর হাতে কয়টা ছিল, 3টা H প্লাস ছিল, এখন দিয়ে দিছে কি আরেকটা, এখানে একটু ভুল করছে টাইপে, এখানে Hটা হবে না, তো এখান থেকে আরেকটা H প্লাস দিছে, তাহলে এটা হচ্ছে এত, ও যখন একসাথে 3টা দিচ্ছে মানে বলছে হচ্ছে তাহলে 3টাই যখন দিল তখন ওর সাম্যধ্রুবক কত, ঠিক আছে, 3টা যখন দিছে তখন ওর সাম্যধ্রুবক কত, ব্যাপারটা বুঝো। H3PO4 এর কি থাকে, এই যে দেখো, কই লিখবো আমি এখানে একবার লিখি H3PO4, তোমাদের বুঝার সুবিধার্থে আমি জিনিসটা আবার দেখাচ্ছি। এটা হচ্ছে কি আছে বলো তো, ও একটা H প্লাস দিল, তাহলে কি হবে H2PO4 মাইনাস, এটা সাম্যধ্রুবক কত হয় K1 সমান 10⁻³ এরপরে H2 মাইনাস P4, আরো একটা যখন দিছে, একটা প্লাস দিছে তখন একটা মাইনাস, আরো একটা প্লাস যখন দিছে এখানে 2 মাইনাস আসছে, এগুলো বুঝা লাগবে না আপাতত, বুঝা লাগবে না, মানে এই চ্যাপ্টারের পরের পার্ট আবার এগুলো বুঝবা, যাই হোক এটা একদম নর্মাল একটা সেন্স। তাহলে এবার ও কি করলো না, ও বললো হচ্ছে আমি আরো একটা H প্লাস দিব, 2 মাইনাস, অলরেডি 2 মাইনাস হয়ে আছে, এটাকে বলা হয় ট্রাইপ্রোটিক অ্যাসিড, ঠিক আছে, এটাকে বলা হয় কি ট্রাইপ্রোটিক অ্যাসিড, এর মানে কি আছে, ওর কাছে 3টা H আছে,
ঠিক আছে, ওর কাছে 3টা H প্লাস আছে, ও 3টা H প্লাস জলীয় দ্রবণে দিচ্ছে, এটাকে বলা হয় কি ট্রাইপ্রোটিক অ্যাসিড। 3টা H আছে বলছি, ভুল বলছি, এটা হচ্ছে ট্রাইপ্রোটিক অ্যাসিড, এটা জলীয় দ্রবণে। এর মানে হচ্ছে যখন তুমি পানির মধ্যে এটাকে নিচ্ছ অর্থাৎ অ্যাকোয়াস সলিউশনটা করছো, এটা কি করবে বলো তো, তোমার 3টা H প্লাস দিবে, ওর দেয়ার ক্যাপাবিলিটি আছে 3টা। অনেকের গায়ের ভিতর 3টা আছে কিন্তু 3টা দিতে পারে না, ও হচ্ছে 3টাই দিতে পারে, এটা আমরা পিএইচ পার্টের মধ্যে পড়বো। এটাকে বলা হয় ট্রাই 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 মানে 3, প্রোটিক মানে H প্লাস, ঠিক আছে, অ্যাসিড, ট্রাইপ্রোটিক অ্যাসিড। তো এটা কি করবে বলো তো, আরো একটা H প্লাস দিল, আরেকটা H প্লাস দিলে এটা কি হয়ে যাবে, 2 মাইনাস ছিল, আরো একটা H প্লাস দিয়ে দিলে মাইনাসের পাওয়ার বেড়ে যাচ্ছে, 3 মাইনাস কে এ 3 সমান সমান কত, 10⁻⁻12 আছে মনে হয়। তো এবার দেখো মজার বিষয়টা কি, বিষয় হচ্ছে এটাকে যদি যোগ করে দাও কি দাঁড়ায়, এটাকে যদি যোগ করে দাও দেখো তো, ডানে একটা H প্লাস, এই ডানে H2PO4 মাইনাস আছে, H2PO4 বামে মাইনাস আছে, HPO4 2 মাইনাস ডানে আছে, এটা বামে আছে, ঠিক আছে। তাহলে এটার সাথে এটাগুলো যদি যোগ করে দাও, ডানে একটা আছে বামে একটা আছে, ডানে এগুলো হচ্ছে কাটা যাবে, মানে বুঝো নাই। তাহলে বামে কি আছে বলো তো, বামে থাকে হচ্ছে, বামে থাকে শুধু এইটা H3, H3PO4 থাকে, আর ডানে কি থাকে বলো তো, ডানে থাকে একটা H প্লাস, দুইটা H প্লাস, 3টা H প্লাস, এগুলা কাটা, তাহলে PO4 3 মাইনাস, 3H প্লাস প্লাস PO4 3 মাইনাস। তাহলে এই বিক্রিয়ার সাম্যদ্রব্য হচ্ছে কে, তোমাকে এটা বের করতে বলছে, বুঝছো। এই যে দেখো H3PO4, এটা থেকে 3H প্লাস, এত আমি এখানে জাস্ট এক্সপ্লেন করার জন্য জিনিসটা আবার লিখছি, যাতে তুমি আরেকবার ফোকাস করতে পারো জায়গাটায়। তো এটার সাম্যদ্রব্য কি হবে, এই তিনটাকে যোগ করলে এটা পাওয়া যায়, তাহলে এটার কে তো দেখে আমি বলে দিতে পারতাম, এটার কে সমান হবে কি, K1 ইন্টু K2 ইন্টু কি হবে বলো তো, K3। তাহলে এটা কত হবে, 10⁻³ ইন্টু 10⁻8 ইন্টু 10⁻12, 10⁻, এটা কত হয়ে যায় 20, এর মানে কত 23, -23। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো সবাই, একটু লিখে রাখো। এবার একটু সুন্দরভাবে লিখে নাও তো এটা, আমি লাস্টে তোমাদের কোয়েশ্চেনগুলো নিব। লেখা হলে একটু ওয়াই বলবা, লেখা হয়েছে কিনা। নাজিম বলেছে বুঝিনি, আচ্ছা ঠিক আছে, ওর জন্য আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। এটা একটু দেখো, তোমাকে আমি কি শিখিয়েছি একটু আগে বলো তো, একাধিক বিক্রিয়া যদি যোগ করা হয় তখন সাম্যদ্রব্যগুলো কি হয়ে যাবে বলো তো, গুণ হয়ে যাবে। তুমি দেখো এই 3টা বিক্রিয়া যদি যোগ করা হয় তখন এই বিক্রিয়াটা পাওয়া যায়, ঠিক আছে। এই 3টা বিক্রিয়া যদি যোগ করে দাও তখন তুমি কি পাবা বলো তো, এই বিক্রিয়াটা পাবা। বিশ্বাস হয় না তাহলে আমি তোমাকে এভাবে একটু লিখে দেখে, এইগুলো যদি যোগ করো তাহলে এটা যোগ এটা যোগ এটা, ঠিক আছে, সমান এখানে 3H প্লাস, এটা যোগ এটা যোগ এটা, এটা ডানেও আছে এটা বামেও আছে, এটা ডানেও আছে এটা বামেও আছে, ঠিক আছে। এগুলো তাহলে কাটা যাবে দুই দিকে, এখানে একটা আছে এদিকে একটা, তাহলে এদিকে কি থাকে শুধু H3PO4, এখানে থেকে 3H প্লাস আর কি থাকে PO4 3 মাইনাস। তাহলে এই বিক্রিয়ার সাম্যদ্রব্য কি হবে, আমি একটু আগে পড়াইছি, এই 3টা গুণ হয়ে যাবে, তাই না। এই যে দেখো তো, দুইটা বিক্রিয়া যদি যোগ করা হয় তখন সাম্যদ্রব্য কি হয়ে যায়, এই জিনিসটাই আর কি, এই জিনিসটা আমি এখানে, দুইটা বিক্রিয়া যদি যোগ করা আরেকটা বিক্রিয়া পাওয়া যায়, সাম্যদ্রব্য কি হয়ে যাবে, এটা গুণ এটা। তাহলে এরকম যদি 3টা দিয়ে দিই, এখানে 3টা দিয়ে করাইছি, তাহলে 3টা দিয়ে এখানে কি হয়ে যাবে বলো তো, 3টা গুণ হয়ে যাবে, K1 ইন্টু K2 ইন্টু K3। এই বুঝতে পারছো জিনিসটা, একটু জানাও তো আমাকে। আমি তোমাদের জন্য আরেকটা কোয়েশ্চেন একটু দেখি এখানে আছে কিনা, বোর্ড পরীক্ষার একটা কোয়েশ্চেন ছিল কই।
না ওইটা পাচ্ছি না, এমনি আরেকটা করে দিই, আরেকটা এখান থেকে ধরো করে দিলাম। দেখি এই কোয়েশ্চেনটা বলো তো এটা কি হবে। এটা যেইতে 2019-এ আসছে, খুব সম্ভব মেইনে আসছে, অ্যাডভান্সে আর একটু কঠিন আসে। এটা একটু দেখো তো, এটা কোয়েশ্চেনটা একটু দেখো, কোয়েশ্চেনটার উত্তর বলো। এটা সবাই পারবা এখন, ঠিক আছে, এটা সবাই পারবা। টাইমার দেওয়াটা এখন নষ্ট, টাইম নষ্ট। এটার উত্তরটা বলো। এই বিক্রিয়ার জন্য সাম্য ধ্রুবক দেয়া আছে K1, এই বিক্রিয়ার জন্য দেয়া আছে সাম্য, এটা কি লিখছে, বলছো যে রিলেশন, এটা হবে রিলেশন, রিঅ্যাকশন না, রিলেশন বিটুইন K1 এন্ড K2। ঠিক আছে, এটা হচ্ছে K1, এটা হচ্ছে K2, এটা সাম্য ধ্রুবকটা K2 দেয়া আছে, তাহলে এটার জন্য কত হবে। তো এটার উত্তর আসলে বলা উচিত ছিল, দেখি কেউ বলতে পারছো কিনা। সি বলছো নাসিম, মনি বলেছে সি, সালমা বলেছে সি, নাফিস বলেছে বি। ফেসবুকের কমেন্টটা দুঃখজনকভাবে দেখতেছি না আর এখন, সময় দরকার নেই, এটা দেখো তো একটু দেখো তো। এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক হচ্ছে K1, কোয়েশ্চেনের জাস্ট প্যাটার্নটা, ভাষাটা হচ্ছে ভিন্ন, আমি ইচ্ছে করে এভাবে করাচ্ছি যাতে তুমি বুঝতে পারো কোয়েশ্চেন। K1, এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক দেয়া আছে K2, তুমি আমাকে বলো এখানে কি বিক্রিয়ার সাইড চেঞ্জ হয়েছে নাকি হয় নাই, সাইড চেঞ্জ হয়েছে নাকি হয় নাই, হয়েছে, তাহলে K2 সমান সমান কি হয়ে যাবে বলো তো, 1/K1 হবে। ঠিক আছে, K2 সমান সমান কি হবে, 1/K1। এবার আমাকে বলো এই বিক্রিয়া, তাই না, এবি এখানে প্রোডাক্ট ছিল, এখানে এবি কি হয়ে গেছে বলো তো, রিঅ্যাক্টেন্ট। এবি প্রোডাক্ট ছিল, এখানে এবি হয়ে গেছে রিঅ্যাক্টেন্ট, এর মানে সাম্য ধ্রুবক চেঞ্জ হবে, উল্টাবে নাকি উল্টাবে না, উল্টাবে। এবার কিছু দিয়ে গুণ করা লাগছে, এই যে দেখো A2 ছিল B2 ছিল, A2 এর সামনে তুমি দেখো একটা 3 আছে, এখানে একটা কত আছে 3 আছে, এখানে 2 ছিল, তাহলে 3 দিয়ে গুণ করছে, 3 দিয়ে যদি গুণ করে দেয় এটা, তাহলে কি হয়ে যাবে বলো তো, কিউব হয়ে যাবে। এর মানে কি হবে 1/K1 কিউব, তাহলে K1 কিউব ইন্টু K2 সমান সমান কত, 1। দুইজনের রিলেশন হচ্ছে এটা, তাহলে K2 সমান সমান 1/K1 কিউব, এর মানে সি হচ্ছে অ্যান্সার। K2 সমান সমান কি হবে, K1, এটাকে কি লেখা যায়, K2 -3, ঠিক আছে, ইনভার্স 3, আশা করি বুঝে গেছে, ঠিক আছে, হ্যাঁ ম্যাক্সিমাম এখন বলতে পারছো। তো আরেকটা সিমিলার কোয়েশ্চেন করাই, একটু দেখি পারো কিনা তোমরা। এটা একটু করো তো, লিখে নাও, লিখে এরপর উত্তর দাও, আগে 30 সেকেন্ডে লিখো। একটা বিক্রিয়া দেয়া আছে, এটা সাম্য ধ্রুবক দেয়া আছে K1, ঠিক আছে, তো আরেকটা বিক্রিয়া দিছে, এটার সমীকরণ দেয়া আছে কি বলতো, সাম্য ধ্রুবক দেয়া আছে K2, তাহলে তোমাকে বলছে K2 এবং K1 এর সম্পর্ক কোনটি। K2 হলে কোনটি সঠিক। এই তো এটার উত্তর ম্যাক্সিমামই দিতে পারছো, সবাই বলতে পারছো, গুড, এর মানে সবাই বুঝছো। তাহলে এখানে দেখো তো, এটা যেটা প্রোডাক্ট আছে এখানে ওইটাই প্রোডাক্ট আছে, এর মানে আমার কি রিলেশন উল্টাবে, সম্পর্ক কি বদলে যাবে, বদলাবে না, তাহলে K2 সমান কি হবে, K1 হবে, প্রোডাক্ট প্রোডাক্টের জায়গায় আছে। এবার দেখো তো N2 এর আগে কত ছিল, 1 ছিল, এখন N2 এর আগে কত হয়ে গেছে, হাফ, এর মানে হাফ দিয়ে গুণ হয়েছে, এর মানে √K1, তাহলে অ্যান্সার হবে কি সি। ঠিক আছে, অ্যান্সার হবে কি সি, আশা করি বুঝে গেছে। তো এবার আমি একদম উপরের প্রবলেম করাই, একটু কঠিন প্রবলেম করাই, দেখো এখন আমি যে প্রবলেমটা করাবো, তুমি যখন অ্যাডমিশনে যাবে এটার একটু কোয়েশ্চেন লিখে নিজেরা ট্রাই করো, তোমার দেখবে এসিএস উদ্বাস ঘুরে ফিরে এগুলাই দিবে, বিষয় বুঝছো, এগুলাই দিবে, এগুলাই হচ্ছে পারবা না। এখন যে দুইটা প্রবলেম করাবো এটা একটু দেখো, ও এই কোয়েশ্চেনটা একটু ভুল আছে, এটা হবে কি পি প্লাস, লিখতে থাকো এটা পি প্লাস, আমি একটু দেখে নিই কোয়েশ্চেনটা, এটা প্রিভিয়াস ইয়ার্স এর একটা কোয়েশ্চেন, কোয়েশ্চেন তুলনায় আগেরটা। আচ্ছা আমি একটু টাইম দিচ্ছি, কোয়েশ্চেনগুলো লিখে নাও।
এটা লিখে ফেলো, নাকি আগের দুইটার জন্য টাইম দেব? এখানে কোয়েশ্চেনটা কী হবে আমি একটু দিয়ে দিচ্ছি। ইঞ্জিনিয়ারিংয়ে করাইছে এটা, 21, 22, 23 সব ব্যাচে করাইছে। a প্লাস হাফ বি, এই বিক্রিয়ার সাম্যদ্রব্যক কত? ঠিক আছে, বিক্রিয়াটি সাম্যদ্রব্যক, এটার জন্য সাম্যদ্রব্যক কত এটা বের করতে হবে। এই বিক্রিয়ার জন্য সাম্যদ্রব্যক কত? ঠিক আছে, তোমাকে এই বিক্রিয়াটা একটা, দুইটা, তিনটা বিক্রিয়া দেওয়া আছে, তিনটা বিক্রিয়ার সাম্যদ্রব্যক দেওয়া আছে 1, 16, 25। বোর্ড পরীক্ষা অনেক ইজি আসবে, এটা কখনোই বোর্ড পরীক্ষা আসবে না। এটা হচ্ছে কি বলতো, ফর অ্যাডমিশন টেস্ট, ফর অ্যাডমিশন টেস্ট। এরপর হচ্ছে এসিএস উদ্বাস এদের মডেল টেস্টের জন্য, এরা অ্যাডমিশনে গিয়ে এগুলো দিবে কোনো কারণে যদি বুয়েট সিকেরুয়েট এসব জায়গায় আসে। ঠিক আছে, তো একটু দেখো তো পি এখান থেকে হবে কি এ প্লাস হাফ বি, এখানে কে সমান কত হবে? ঠিক আছে, আশা করি তোলার যথেষ্ট টাইম পাইছো। এই কোয়েশ্চেন তোলা হয়েছে, এবার একটু ট্রাই করো তো। ওকে, গুড গুড। এবার একটু ট্রাই করো তো এটা কীভাবে করবা। যাই হোক, এটা আমি একটা মেথডটা দেখাই দিই। ধরো একাধিক বিক্রিয়ার এই কোয়েশ্চেনের প্যাটার্নটা আগে একটু বুঝো। আমি একটু ফার্স্ট কথা বলছিলাম মনে হয়, এই কোয়েশ্চেনের প্যাটার্নটা একটু বুঝো। প্যাটার্নটা হচ্ছে এটা কি, এই প্যাটার্ন দেয়া আছে না, তিনটা বিক্রিয়ার সাম্যদ্রব্য কিন্তু তোমাকে নন 1 দেয়া আছে, এটা 16 দেয়া আছে, এটা কিন্তু 1.0 এর মানে 1 দেয়া আছে, 16 দেয়া আছে, 25 দেয়া আছে। তোমাকে বলছে এই বিক্রিয়াগুলোর সাহায্যে অপর একটা বিক্রিয়া, এই বিক্রিয়াগুলোর ভিতর তুমি যদি খুঁজো দেখো পি আছে, সি ডি বি এগুলো আছে, এখানে পি আছে, এ হাফ বি আছে, এগুলোর সাহায্যে এই বিক্রিয়াটা সাম্যদ্রব্যকটা তুমি বের করবা। কোয়েশ্চেন প্যাটার্নটা হচ্ছে এমন। তো এরকম যখন দিবে তখন তুমি হচ্ছে টার্গেট করে আগাবা, তোমাকে আগাতে হবে টার্গেট করে। এর মানে তুমি ধরো এখানে দেখছো এটা কি আছে, পি আছে, ঠিক আছে, পি আছে, তুমি খুঁজবে এখানে কোন বিক্রিয়ার ভিতর পি আছে, এখানে এই বিক্রিয়ার ভিতর পি আছে। ঠিক আছে, ব্যাপারটা বুঝো। তুমি হচ্ছে এখানে পি কে টার্গেট করছো, পি হচ্ছে এই বিক্রিয়ার ভিতর আছে, ওকে ফাইন। আমি আগে একটু ওভারভিউ করে নিই। এরপরে দেখো এ আছে, এ কোন বিক্রিয়ার ভিতর আছে, এই বিক্রিয়ার ভিতর আছে, এ একটা বিক্রিয়ার ভিতর আছে। বি দেখো তো কয় বিক্রিয়ার মধ্যে আছে, এখানেও আছে, এই এখানেও। যেটা একাধিক বিক্রিয়ার ভিতর থাকবে ওটার কাজ করবা সবার পরে, ওটাকে আগে টার্গেট করলে ঝামেলা, মানে বুঝছো, বি জিনিসটা আছে হচ্ছে একাধিক। যদি আমি করার পর বুঝে যাবা, একদম স্লো বুঝাই। দেখো তো বি আছে দুইজনে, এরে টার্গেট করব পরে। আমি এমনি জাস্ট ট্রিক্সটা বলে রাখছি আর কি, এটা পরে বললে আরো ভালো বুঝতা। তো দেখো তো পি কে তুমি টার্গেট করছো, পি আছে কোন বিক্রিয়ার মধ্যে, এই বিক্রিয়ার মধ্যে। এবার একটা বিষয় দেখো, এই বিক্রিয়ার মধ্যে পি আছে, কিন্তু কোন দিকে আছে, এই কোন দিকে আছে, ডান দিকে পি আছে। এর মানে সাম্যদ্রব্যক কি চেঞ্জ করতে হবে নাকি চেঞ্জ করতে হবে না, মানে এটা কি উল্টাইতে হবে নাকি উল্টাতে হবে না, উল্টাতে হবে। তাহলে এটা কি হয়ে যাবে, 2p থেকে এটা কত হয়ে যাচ্ছে, এটা সাইড কি, এখানে সাইড আছে এটা বিক্রিয়কে, আর এখানে আছে এটা এই জায়গায়। তাহলে এটা 2p কি হয়ে যাবে বলতো, প্লাস ডি, সাইড চেঞ্জ হয়েছে। কাজ কি হয়ে গেছে, এখানে পি আছে কি সিঙ্গেল পি, মানে সামনে কত আছে 1 আছে। তাহলে এটা যখন করছো সাম্যদ্রব্যক কি হয়েছিল, সাম্যদ্রব্যক হয়ে গেছিল কে থ্রিটা 1/25। এবার দেখো, মানে এটা একবার চেঞ্জ করছো, এরপর তুমি কি করবা বলো তো, আমি এই জায়গায় লিখে ফেলি, সাম্যদ্রব্যক না লিখে একবারে লিখে ফেলি। এরপর এটাকে কি করতে হয়েছে, 2 দিয়ে ভাগ করছো, এর মানে কি করছো, হাফ দিয়ে গুণ করতে হবে। মানে ব্যাপারটা বুঝো, পি কে যদি তুমি 1p বানাতে চাও, মানে শুধু পি বানাতে চাও, হাফ দিয়ে গুণ করতে হবে। হাফ দিয়ে গুণ করলে এখানে কি হবে, এখানে হবে পি, আর এখানে কি হয়ে যাবে, আমি একটা করাই দিই, এরপর আমি যখন রিভিউ করব বুঝবা জিনিসটা, একদম ইজি, খুব মজার, এটা যখন বুঝবে বেশ মজা লাগবে। দেখো তাহলে এটা হাফ দিয়ে গুণ করে দিলে এখানেও কত হয়ে যায়, সি প্লাস হাফ ডি। ঠিক আছে, প্লাস হাফ ডি। লিখা মনে হয় বাঁকা হয়ে গেছে, লিখা বাঁকা হলে একটু বিপদে পড়বো এখানে।
তাহলে এখানে কত হবে পি, এটা হচ্ছে কত সি প্লাস হাফ ডি। তাহলে এখানে K3 প্রাইম সমান আমি কি লিখছি, বিক্রিয়া উল্টাইছি এর মানে 1/25। ঠিক আছে, 1/25। এরপরে কি করছি বলো তো, কোনো কিছু দিয়ে গুণভাগ করা লাগছে, করছি কত দিয়ে, হাফ দিয়ে, তাহলে এটা কত হবে হাফ, এর মানে কত √1/25, এর মানে কত বলো তো 1/5। ঠিক আছে, এর মানে কত হয় 1/5। এবার আমি টার্গেট করব এ কে, স্বাভাবিকভাবে বি কে করবো না, কেন বলছি, কারণ বি দুইজনের ভিতর আছে। এ কে টার্গেট করলাম, এ আছে এই বিক্রিয়ায়, আমার এ লাগবে ডান দিকে, এখানে আছে বাম দিকে, তাহলে আমি এটাকে সাজাবো, এটার আমি কোন দিকে নিলাম বলো তো, ডান দিকে নিলাম। তাহলে এটা কি হয়ে যাবে, বি প্লাস সি, এত মেসেজ কে দেয়, তোমাদের লাইভ টাইপ আটকে গেছে, লাইভ আটকালে কল দিবে। ঠিক আছে, তাহলে এটা কি বি প্লাস সি, এটা হচ্ছে কত 2a। তাহলে এখানে K1 সমান কি হয়ে যাবে বলো তো, K1টা হচ্ছে উল্টাবে। এরপর তুমি দেখো এখানে যে এটা আছে, ওরে যন্ত্রণা, একটু দেখো এখানে এ আছে হচ্ছে ডান দিকে, এবং এ আছে কি সিঙ্গেল, এ কে ডান দিকে আনছি, ওরা সিঙ্গেল বানাতে হবে, সিঙ্গেল বানাতে গেলে 2 দিয়ে ভাগ করতে হবে বা হাফ দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে কি হাফ বি প্লাস হাফ সি। তাহলে এটা কত হবে এ, এখানে সাম্য ধ্রুবক কত হয়, এটা হচ্ছে উল্টাইছে ফার্স্টে 1/1, এরপর হচ্ছে হাফ, তাহলে এটা কত দাঁড়ায় 1ই দাঁড়ায়, √1, এর মানে কত 1। এবার এটা কি আরেকটা কালার দিয়ে লিখবো কি না, একটু দেখো তো এটা কি আছে এখানে। তাহলে তোমার হচ্ছে টার্গেট করার মতো আছে কি, বি কে টার্গেট করতে পারো, বি হচ্ছে ওইদিকে বাম দিকে আছে, এখানে আছে কোন দিকে, বাম দিকে, এখানে আছে বাম দিকে, এখানে আমার মেইন প্রোডাক্ট আছে ডান দিকে, তাহলে এটাকে কোন দিকে নিয়ে গেলাম বলো তো, ডান দিকে নিয়ে গেলাম। বা আরেকটা কাজ করা যায়, এটা হচ্ছে কি না, বি রে টার্গেট করা আগে, বি কে টার্গেট করা যায়, তাহলে এটারে উল্টে দিই, সি প্লাস ডি এটা হচ্ছে কত 2b। ঠিক আছে, একবার উল্টাইছো, এবার কত দিয়ে তুমি গুণ করে দাও বলো তো, হাফ দিয়ে। ঠিক আছে, হাফ দিয়ে হচ্ছে ভাগ করে দাও, মানে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে হাফ দিয়ে গুণ হবে, হাফ সি প্লাস হাফ ডি। এটা আমি একটু বুঝাচ্ছি কাহিনীটা কেন করছি। তাহলে এখানে হয়ে গেল কি বি, তাহলে এখানে কে প্রাইম সমান কি দাঁড়ায়, এটা উল্টেছে 1/16, √1/16, এর মানে কত দাঁড়ায় 1/4। ঠিক আছে, 1/4। এবার একটু দেখো তো এই তিনটা বিক্রিয়া যদি যোগ করো, ঠিক আছে, এই তিনটা বিক্রিয়া ধরো যোগ করলা, তিনটা বিক্রিয়া ধরো যোগ করলা, তাহলে ডানে কি দাঁড়াচ্ছে আর বামে কি দাঁড়াচ্ছে, এখানে দেখো তো হাফ কই, হাফ ডি ডানেও আছে হাফ ডি বামেও আছে, এটা কাটা যাচ্ছে। ঠিক আছে, হাফ ডি ডানেও আছে হাফ ডি বামেও আছে, এটা কাটা যাচ্ছে। এরপর এখানে কি হয়ে যায়, এখানে সি কেন হয়েছে, সি হয়েছে, তো এটা যদি সি থাকে, এখানে দেখো তো এখানে আছে হাফ সি, এখানে আছে হাফ সি, এর মানে একটা সি, তাহলে এই সি এর সাথে হাফ সি কাটা গেল। ঠিক আছে, অটো মিলে যায় এগুলা। এবার দেখো এখানে আছে এ, তাহলে আমার ডানে ছিল এ, বামে ছিল পি, পি আছে, পি আছে। এবার দেখো তো এখানে কি আছে, হাফ বি, এখানে আছে বি, তাহলে এখানে হাফ বি, এখানে বি, তাহলে এই জায়গায় কি হয় হাফ বি। তাহলে এগুলোকে তিনটাকে যোগ করলে এখন কি পাওয়া গেছে, আমাকে যে বিক্রিয়াটা বের করতে বলছে এই বিক্রিয়াটা পাওয়া গেছে। তাহলে কে সমান সমান কি হয়ে যাবে বলতো, এই তিনটে সাম্য ধ্রুবকের গুণফল, এর মানে 1 × 1/4 × 1/5, তাহলে এটা কত হয় 1/20। এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স জেইর কোয়েশ্চেন, এটা জেই থেকে দিছে বা জেইতে আসে নাই, ওদের একটা বইয়েরই প্র্যাকটিস প্রবলেম এটা। ঠিক আছে, এটা একটু দেখো, আগে একটু লিখে নাও।
ঠিক আছে, একটু লিখে নাও, আগে একটু লিখো কাহিনীটা, এরপর তুমি দেখলে এটা একদম সহজ। তাহলে এটা কত আসছে 1/20, অ্যান্সার হচ্ছে কোনটা, এটা 1/20। মানে তোমার হচ্ছে এটা করলে একটু ব্রেইন একদম সব দিক দিয়ে হচ্ছে ইউজ হয়ে যাবে। এই কাজ করলে তোমার হচ্ছে এটা কি করতে হবে, টার্গেট আগে লিখো, আগে লিখো, আগে লিখো, এরপর আমি দেখাচ্ছি, এরপর আমি একবার রিভিউ করছি। লিখা হলে আমাকে বলবে, এরপর আমি একবার রিভিউ করব। কোয়েশ্চেনটা হচ্ছে তিনটে বিক্রিয়া দেয়া আছে, আরেকটা বিক্রিয়া, এটার সাম্যদ্রুবকটা বের করতে বলছে, এই বিক্রিয়ার সাম্যদ্রুবকটা বের করতে বলছে। বলছে এই তিনটা দেয়া আছে, এখানে হচ্ছে এই যে বিক্রিয়াটির, এবার এই বিক্রিয়াটির সাম্যদ্রুবকের মান কত এটা বের করতে বলছে। আগে লিখো, লিখো কি বুঝো নাই, একজন বলেছে কোন উল্টানোটা বুঝো না, আর এটা হাফ গুণ করে বুঝো না, আগে লিখো। আমি একবার রিভিউ যখন করব তখন তোমার মাথায় সেট হয়ে যাবে, আপাতত একবার লিখো, লিখা হয়ে গেলে ওয়াই বলবা। এটা আমাদের বোর্ড পরীক্ষায় আসবে না, ঠিক আছে, এটা এই যাবৎকালে বুয়েটও আসে নাই, সিকেরুয়েটও আসে না, বাট যে কোনো মুহূর্তে এটা আসতে পারে। সত্যি কথা বলছি, এটা আসে না মানে এটা পড়বে না তা না, যে কোনো মুহূর্তে এরকমের কনসেপ্ট আসতে পারে, এই জিনিসটা আসতে পারে, এবং আমার মনে হয়েছে এই বছর আসবে, এই বছর আসে নাই কোনো কারণে, এই কনসেপ্ট আসার চান্স খুবই বেশি। তো একটু দেখো তো, তোমাকে এই বিক্রিয়াটা বলছে, এই বিক্রিয়াটা সাম্যদ্রুবক, যেটা বলবে তুমি ওইখানের মধ্যে কাউকে টার্গেট করবা। ধরো আমার রিয়েক্টেন্টটা আছে পি, তুমি দেখলে এখানে পি হচ্ছে কোন বিক্রিয়ার মধ্যে আছে, এটার ভিতর কুশ্চ আছে নাই, এটার ভিতর কুশ্চ আছে নাই, এটার ভিতর কুশ্চ আছে, কোন দিকে আছে, ডানে আছে, তোমার লাগছে বামে, এর মানে এটাকে ঘুরাই দিতে হবে, ঘুরাই দিলাম, মানে বুঝছো এই বিক্রিয়াটা সাইড চেঞ্জ করতে হবে, ঘুরাই দিলাম, অটো মিলে যাবে এটা। এরপর দেখো এটা আছে শুধু পি, এখানে আছে 2p, 2p আছে মানে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে এটা কত হয়, পি হয়ে যাবে, এটা হয়ে যাবে সি, এটা হয়ে যাবে হাফ ডি, 2 দিয়ে ভাগ করা মানে কত, হাফ দিয়ে গুণ করা, 2 দিয়ে ভাগ করা মানে কি বলতো জিনিসটা, এখানে তুমি কি করছো, এই পি আছে, পি এটা ডানে আছে, সেই জন্য এটা চেঞ্জ করছো, এরপর এটা 2 দিয়ে ভাগ করা, 2 দিয়ে ভাগ করছো মানে আসলে কি করছো, হাফ দিয়ে গুণ করে দিছো, হাফ দিয়ে গুণ করে দিছো, তাই না, এটা হয়ে গেছে সি প্লাস হাফ ডি, এখানে এক আছে, এই যে দেখো এটার সামনে আসছে হাফ, তাহলে এখানে সাম্যদ্রুবকটা কি হয়ে যাবে, এখানে যা ছিল 25 এটা উল্টাইছে নাকি উল্টায়নি, উল্টাইছে। এরপর এটা কি কোনো কিছু দিয়ে গুণ ভাগ করা লাগছে, গুণ করা লাগছে, কত দিয়ে করা লাগছে, কত দিয়ে, হাফ দিয়ে, ঠিক আছে, 2 দিয়ে ভাগ, এর মানে হাফ দিয়ে, এর মানে এটা পাওয়ার আকারে কত আসবে, হাফ, তাহলে এটা কত আসবে √1/25, এর মানে কত 1/5, পি এর ঝামেলা গেছে। এবার আসি আমি এ ঝামেলার মধ্যে, এ হচ্ছে তুমি খুঁজতে গেছো এখানে কোন বিক্রিয়া আছে, এটাই নেই, এটাই নেই, এটাই আছে, এটার মধ্যে এ আছে ডান দিকে, তোমার লাগবে ডান দিকে, ও আছে বাম দিকে, এর মানে বিক্রিয়া কি ঘুরাতে হবে নাকি, ঘুরাতে হবে না, বিক্রিয়া ঘুরাতে হবে, ঠিক আছে, বিক্রিয়া ঘুরাতে হবে। তাহলে এখানে কি হয়ে যাবে বলো তো, একে ডান দিকে নিয়ে আসলাম, এখানে কি আছে বি প্লাস সি, এবার দেখো 2 দিয়ে ভাগ করে দিলাম, কেন, কারণ এখানে এ আছে একা, এক আছে শুধু ওয়ানে, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলাম, 2 দিয়ে ভাগ করে দেওয়া মানে হচ্ছে হাফ দিয়ে গুণ করে দেওয়া, তাহলে এটা কত, এটার সামনে আসবে হাফ বি হাফ সি, এটা হচ্ছে হাফ 2 এর মানে কত হবে শুধু এ, এই যে দেখো শুধু এ, এটা হাফ বি হাফ সি। তাহলে এখানে কি করছো, সাম্যদ্রুবক চেঞ্জ হয়েছে, 1/এত হয়েছে, হয়েছে বিক্রিয়ার দিক 1/এত, এবার এটা কত দিয়ে গুণ করছে, হাফ দিয়ে, তাহলে এটা পাওয়ার 1 এর উপর যা করে এটা 1ই আসতো আলটিমেটলি, ঠিক আছে, এটা আলটিমেটলি 1 আসতো। এইবার আসো বি কে টার্গেট করো, বি হচ্ছে এই বিক্রিয়াই ছিল, বি হচ্ছে এই বিক্রিয়া, এই বিক্রিয়ার কাজ একবার করে ফেলছো, তাহলে এই বিক্রিয়া নিয়ে এখন আর কোনো কাজ করা যাবে না, তুমি এই বিক্রিয়া টার্গেট করতে হবে, মানে বুঝছো এই বিক্রিয়া তুমি এ কে মিলানোর জন্য এই বিক্রিয়া একবার কাজ করছো, এই বিক্রিয়া আবার করলে তো এটা উল্টে যাবে, কাহিনী উল্টে যাবে, তাহলে এটা করা যাবে না। তুমি এই বিক্রিয়া এখানে দেখলা বি হচ্ছে বামে আছে, তোমার লাগছে বি ডানে, তাহলে তুমি ডানে নিলা, বি কে ডানে নিলা, এই যে দেখো বি কে ডানে নিয়ে আসছো, এবার তোমার লাগছে হাফ বি, তুমি দেখছো হচ্ছে একটু বুদ্ধি করতে হবে, এখানে বি হচ্ছে এই বিক্রিয়ায় শুরুর একটা বিক্রিয়াইও আছে, ঠিক আছে, এখানে শুরুর একটা বিক্রিয়াইও বি আছে,
তাহলে তুমি চিন্তা করবে হচ্ছে এই বিটাকে তুমি কি করতে হবে, বা আরেকটা এই যে এই বিক্রিয়াটা ঘুরাইছো এখানে ডি আছে, এর ভিতরে এখানে ডি আছে কমন, তুমি চিন্তা করবে হচ্ছে এই ডিটাকে কাটানোর জন্য বা সিটাকে কাটানো হোয়াট এভার বা বিকে কাটানোর জন্য। তাহলে এটারে যদি কাটাতে চাও এটা কি করতে হবে, হাফ দিয়ে গুণ করে হাফ ডি হচ্ছে, এর মানে যোগ করে দিলে হাফ ডি কাটা যাবে, কারণ আমার মেইন বিক্রিয়ায় কোনো ডি নেই। অথবা তুমি এভাবে চিন্তা করো এখানে কি আছে, হাফ বি। তাহলে হাফ বি হলে বিকে টার্গেট করছে, এই বিক্রিয়ার ভিতরেও বি ছিল, এই বিক্রিয়ার ভিতরেও কাজ বি ছিল, এই বিক্রিয়া বি নেই, এটার কাজ শেষ, তাহলে এটা দিয়ে করবা, বির সাইড চেঞ্জ করছো, এটা 16 হয়েছে। এবার এটারে হাফ দিয়ে যদি গুণ করে দাও তাহলে কত দাঁড়ায় বলো তো, হাফ সি প্লাস হাফ ডি, এখানে কত আসে বি। তুমি দেখো তো বি দুইজনের ভিতর এই হাফ বি এই বি মিলে কি হয়, ডান দিকে হাফ বি থাকে। ঠিক আছে, তুমি এই বি এর দিকে একবার তাকালে এখানে বুঝতে পারতো কত দিয়ে গুণ বা ভাগ করবা, তুমি 2 দিয়ে করে দিলা। হাফ বি তো তোমার এখানে যদি বি হয় তাহলে ডান দিকে হাফ বি থাকে। অথবা তুমি টার্গেট নিবা হচ্ছে এখানে কমন, এর সাথেও একটা কমন আছে, এর সাথেও একটা, এখানে ডি ডি কমন আছে, তাহলে তুমি চিন্তা করবে আমার মেইন বিক্রিয়ায় কোনো ডি নেই, তাহলে ডিটাকে কাটানো, এখানে আছে হাফ ডি, এর মানে হাফ দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে হাফ সি হাফ ডি হাফ টু বি কাটা গিয়ে এখানে কি থাকে, বি থাকে। এবার এগুলোকে যদি যোগ করা হয় কি দাঁড়ায়, একটু দেখো তো, এগুলোকে যদি যোগ করা হয় কি দাঁড়ায়, সি আছে দুইটা বামে, হাফ সি এর মানে একটা সি, তাহলে ডানে একটা সি আছে, সি কাটা গেল, হাফ ডি আছে, হাফ ডি কাটা গেল, এখানে হাফ বি আছে, এখানে বি আছে, তাহলে এটার সাথে কাটা গিয়ে এদিকে বামে আছে হাফ বি, ডানে ছিল বি, তাহলে ডানে হাফ বি থাকে। এ আছে শুধু একা ডান দিকে, এই যে একা আছে, পি আছে বামে শুধু একা একা, তাহলে এই তিনটাকে যোগ করলে কি পাওয়া যাচ্ছে, এই বিক্রিয়াটা পাওয়া যাচ্ছে। তাহলে এই সাম্য ধ্রুবক যেগুলো আছে 1 ইন্টু 1/4 ইন্টু 1/5 এগুলো গুণ হয়ে যাবে, এর মানে কত আসে, 1/20 আসে। আশা করি জিনিসটা রিভিউ করার পর বুঝতে পারছো। আরেকটা করি তাহলে আরেকটু ভালো বুঝবা। ঠিক আছে, আরেকটা করো। তোমাকে তিনটি বিক্রিয়ার সুস্থিতি ধ্রুবক মানে সাম্য ধ্রুবক, ঠিক আছে, এটা পরে আবার, সুস্থিতি ধ্রুবক মানে কি, এটা সাম্য ধ্রুবক দেওয়া হলো, এটা K1 দিছে, এটা K2 দিছে, এই বিক্রিয়ার জন্য দিছে K3। এখন তোমাকে বললো হচ্ছে 2 মল অ্যামোনিয়ার জারণ বিক্রিয়ার সাহায্যে NO প্রস্তুতির বিক্রিয়া সুস্থিতি ধ্রুবক, এর মানে এই বিক্রিয়াটা দেয় নাই তোমাকে। ঠিক আছে, এই বিক্রিয়াটা আমি দিয়ে দিচ্ছি, 2 মল অ্যামোনিয়া নিব, ওটা জারণ বিক্রিয়া, এর মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া। ঠিক আছে, এই বিক্রিয়াটা আমি দিয়ে দিচ্ছি, এটা তোমার প্যারা নেওয়া লাগবে না। এই জায়গায় দেখো, অ্যামোনিয়া তো, তাহলে এখানে কি হয়ে যাবে, NO হচ্ছে, এখান থেকে হচ্ছে NO, আর এইচটা থেকে হচ্ছে কি H2O। ব্যালেন্স করবো কিভাবে, নাইট্রোজেন আছে দুইটা, এটা তোমাকে দেয়া থাকবে, তুমি কোয়েশ্চেনটা তুলো, তুমি এইটা হচ্ছে তোমার কোয়েশ্চেনে দেয়া থাকবে, এটা নিয়ে তোমার মাথা কামানোর দরকার নেই। তাহলে এখানে আমি দিয়ে দিলাম 2, এখানে আছে 3 2 6, তাহলে আমি এখানে দিয়ে দিলাম 3, তাহলে এখানে অক্সিজেন আছে একটা দুইটা, এখানে আছে তিনটা পাঁচটা, তাহলে আমি এখানে 5 দিলে 5 10 হয়ে যায়, তাহলে আমি দিয়ে দিলাম হাফ। ঠিক আছে, 5/2 O2। 2O2। এই বিক্রিয়ার সাম্য ধ্রুবকটা কত তোমাকে বের করতে বলেছে, এই বিক্রিয়ার সাম্য ধ্রুবকটা কত হবে, এই অপশন হবে নাকি এই অপশন হবে নাকি এই অপশন হবে নাকি এই অপশন হবে। ঠিক আছে, কোয়েশ্চেন আশা করি বুঝতে পারছো, কোয়েশ্চেনটা লিখো তো, কোয়েশ্চেন বুঝতে পারলে ওয়াই বলো। কোনো সমস্যা হলে আমাকে কল দেওয়ার তো দরকার নেই, মানে ক্লাস থেমে গেলে আমাকে মেসেঞ্জারে কল দিবা। এমনি পড়ালেখা বিষয়ক সমস্যা হলে ডিসকাশন গ্রুপ আছে, সলভ কি বলে সলভ প্লাস আছে, ডাউট সলভ আছে, এই ফিচারগুলো অ্যাভেল করবে ডিসকাশন গ্রুপে, ক্যামশিফু গ্রুপটা আছে ওইখানে দিবে। যদি না দেখে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবা, কেউ যদি সলভ না দেয় বা মনের মতো সলভ যদি না পাও। আচ্ছা, এটা মনে হয় লিখা হয়েছে তাই না, কোয়েশ্চেনটা একটু সুন্দরভাবে লিখে রাখো তো, নোট খাতা একদম সুন্দরভাবে। আমি কিন্তু এখন নোটটা জমা নিব, আরেক ক্লাস পরে আমি নোটটা জমা নিব, সবগুলো একসাথে দেয়া লাগবে। ওকে, তুমি তাহলে তিনটে বিক্রিয়ার সাম্য ধ্রুবক, এটা K1, এটা K2, এটা K3, আগেরটাই হচ্ছে বেলু দেওয়া ছিল, এটা দেওয়া ছিল 1, এটা দেওয়া ছিল 16, এটা দেওয়া আছে 25, এখন এগুলো কিছু বলে নেই। K1 K2 K3 অপশানও আছে, K1 K2 K3 এর সাহায্যে আছে। তাহলে এবার দেখো তো, তোমার এটা টার্গেট মেথডটা আগাতে হবে, মানে টার্গেট করে করে আগাবা। আমি ধরো আগে টার্গেট করলাম হচ্ছে আমার অ্যামোনিয়াকে কেন জানি ভালো লাগতেছে, ওরে টার্গেট করলাম অ্যামোনিয়া। অ্যামোনিয়া কয়টা বিক্রিয়ার ভিতরে আছে, শুধু এইটাতে আছে, আর বাকিগুলোর ভিতরে অ্যামোনিয়া আছে নাই। এবার বলো, তোমার অ্যামোনিয়া লাগছে বামে বিক্রিয়ক, এখানে আছে ডানে, এর মানে এটা কি উল্টাতে হবে নাকি উল্টাতে হবে না, উল্টাতে হবে। ঠিক আছে, এবার বলো, এখানে আছে দুইটা অ্যামোনিয়া, এখানেও আছে দুইটা অ্যামোনিয়া, এর মানে কোনো কিছু দিয়ে গুণভাগ করার দরকার আছে নাই, মানে বুঝো। তাহলে আমার ফার্স্ট স্টেপ আমি কি দিলাম, এটা ডানে আছে, আমি এটাকে বামে নিলাম,
এবার বলো এখানে আছে 2, এখানেও আছে 2, তাহলে আমার কোনো কিছু দিয়ে গুণ বা ভাগ করার দরকার আছে নাই, মানে কোনো কিছু দিয়ে গুণ করার দরকার আছে নাই। তাহলে এখানে সাম্যধ্রুবক K1 হলে এটা সাম্যধ্রুবক কি উল্টাবে নাকি উল্টাবে না? অবশ্যই উল্টাবে, এটা 1/K1। এবার আমি টার্গেট করি কাকে বলো তো? অক্সিজেনকে আমি এখন টার্গেট করব, দেখি একটু চালাক হলে তোমরা বলো, অক্সিজেনকে আমি এখন টার্গেট করব নাকি করব না? অক্সিজেনকে টার্গেট ধরো করলাম, করে দেখলাম আমি এই দুইটা বিক্রিয়ার ভিতরেও আছে, এর মানে ওরা এখন টার্গেট করে কোনো লাভ নেই। একাধিক বিক্রিয়ার ভিতর যদি থাকে ওরা আগে টার্গেট করবে না। এবার আসি আমি অ্যানোতে। অ্যানো কয়টা বিক্রিয়ার ভিতর আছে দেখো তো? শুধু একটা বিক্রিয়ার ভিতর আছে, এর মানে বাকি বিক্রিয়া এটার ভিতরেও অ্যানো নামে কিছু নেই, এটা তো নাই, এর মানে এটা টার্গেট করা যাবে। এবার এর টার্গেট করে দেখলাম এ আছে ডান দিকে, এ আছে ডান দিকে, ঠিক আছে, এ আছে ডান দিকে, এ আছে ডান দিকে। এবার বলো এর আমি দেখলাম হচ্ছে 2 এনও আছে, এখানেও কি আছে 2 এনও আছে, এর মানে এর কোনো গুণটুন কিছু করার দরকার আছে? কোনো কিছু করার দরকার নেই, এই যা আছে তাই আমি এখানে লিখলাম, মানে এর কিছুই করার দরকার নেই, আনটাস্ট পুরোপুরি। N2 প্লাস O2, ঠিক আছে, এখানে কত হয়ে গেল 2NO। এবার দেখো H2O কে টার্গেট করবা, H2O কোন বিক্রিয়ায় আছে খুঁজতে গেলা, খুঁজতে বের হলা, 3H2 আছে, এখানের ভিতর কোন বিক্রিয়া আছে? এটার ভিতর পাইছো, এখানে ডানে আছে, এখানেও ডানে আছে, ফাইনাল মানে উল্টানোর দরকার আছে, উল্টানোর দরকার নেই, মানে বুঝছো? এখানেও কোন দিকে আছে? ডানে আছে, এখানেও কোন দিকে আছে? ডানে আছে, তাহলে একে কি উল্টানোর কোনো দরকার আছে? একে কিন্তু উল্টানোর কোনো দরকার নেই, বিষয় বুঝছো? এবার দেখো এর সামনে কত আছে? 3 আছে, এর সামনে কত আছে? 1 আছে, এর মানে এর কি কোনো কিছু দিয়ে গুণ করবা? করবা, কত দিয়ে গুণ করবা? 3 দিয়ে গুণ করবা। তাহলে 3 দিয়ে যদি পুরো বিক্রিয়াকে গুণ করে দাও, এটা কি হবে? 3H2 প্লাস কি হয়ে যাবে? 3/2 O2 তাহলে এখানে কি আসবে বলো তো? 3H2 ও। তাহলে আমার সাম্য ধ্রুবক যেটা ছিল এটা হচ্ছে K3, এটা 3 দিয়ে গুণ করছি, তাহলে K3 এর উপরে কি হবে? কিউব, কোনো সাইড চেঞ্জ হয়নি, ঠিক আছে। এবার তুমি দেখো এটা অটো বুঝে গেছো, এটার কাহিনী কি হতে যাচ্ছে, এটা অটো বুঝে গেছো। এই তিনটা যদি যোগ করে দাও, ঠিক আছে, এই তিনটা ধরো তুমি যোগ করে দিলা, যোগ করে দিলা, তাহলে দেখো তো N2 ডানে আছে, N2 বামে আছে, 3H2 ডানে আছে, 3H2 বামে আছে, ডানে থাকে 2NO 3H2O, 2NO 3H2O, বামে থাকে 2 অ্যামোনিয়া, অক্সিজেন থাকে একটা আর 3/2টা, লস তুমি যোগ করে দেখো তো 1 + 3/2, এর মানে 2 ইন্টু কত? 2 প্লাস 3/2, এর মানে কত? 5/2, এর মানে এই বিক্রিয়াটাই আসে অটো। তাহলে এই তিনটা বিক্রিয়াকে যোগ করলে এটা পাওয়া যায়, তাহলে এটা সলভটা কি হবে? তাহলে K সমান সমান হবে এই তিনটার গুণফল 1/K1 ইন্টু K2 ইন্টু K3 এর কিউব, ঠিক আছে, এটা কিন্তু আগেরটার চেয়ে অনেক সহজ। তাহলে এটা কত হয়ে যায়? K2 ডিভাইড K1, তাহলে K2 K3 কিউব ডিভাইড K1, এর মানে এটা হচ্ছে অ্যান্সার, বি হচ্ছে অ্যান্সার। বুঝে গেছে আশা করি। এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট, যেমন 2200 আমি বলছিলাম হচ্ছে এই জিনিসটা আসবে আসবে, এগুলো এর আগে আসতোই না। তো ওই বছরও হচ্ছে কি এসিএসে তো দিছে, উদ্বাসও হচ্ছে এইখান থেকে এই টাইপের একটা কোয়েশ্চেন দিছে প্র্যাকটিস করানোর জন্য, এইগুলো হচ্ছে এখন তোমার প্র্যাকটিস করতে হবে, বিষয় বুঝছো এই জিনিসগুলো। তো তুমি দেখবো হচ্ছে ফাইনাল মডেল টেস্টে তুমি যখন অ্যাডমিশনের দিতে যাবা, তখন দেখবো হচ্ছে কোচিংগুলো এইগুলো দিয়ে তোমার টাইমটা এইগুলো এখনই শিখে রাখছো, বিষয় বুঝছো, এখানে আর কিছু নেই, এরকমের মধ্যে আসবে। তো এবার আমি একটা অ্যাডভান্স ম্যাথ করাই, এটা একটা করাবো, এটা একটা আমি তোমাদের দ্রাব্যতার সময় বলছিলাম, তোমাদের মাথায় আছে কিনা জানি না, এটা গুণগত রসায়ন, তখন তোমাদের পড়ানোর সময় এটা তোমাদের কঠিন লাগছিল, গুণগত রসায়ন আমি পড়াইছি। এটা গুণগত রসায়ন একটা বলছি, একটা টাইপ কমপ্লেক্স ইনফরমেশন একটা টাইপ আছে, যেটার ফলে দ্রাব্যতা বাড়ে, এটা ম্যাক্সিমামে পারে না একাডেমিকে, এটা আমি একটা ক্লাসে খুব সুন্দরভাবে বুঝাইছি জিনিসটা। কমপ্লেক্স ইনফরমেশন এটা অ্যাটলিস্ট এমসিকিউগুলো পারতে হবে, কনসেপ্টটা বুঝে রাখতে হবে, ঠিক আছে। একদম ভালো ভালো স্টুডেন্ট বুয়েটে চান্স পেয়েছে, বুয়েটে টপ করছে, এরকম স্টুডেন্টও এই টাইপটা নিয়ে জানে না, এবার বুঝো, অথচ এটা বইয়ের টাইপ, এটা গুহ স্যারের বইয়ে আছে, হাজারি স্যারের বইয়ের নাই এটা, ঠিক আছে, এটা হচ্ছে গুহ স্যারের বইয়ে আছে। ক্লাসটা ভালো হয়ে দেখলেই হবে, গুণগত রসায়ন সাইকেল 1-এ। তো একটু দেখো তো, এটা হচ্ছে অ্যাডভান্স টাইপ,
সিলভার ক্লোরাইড থেকে ভেঙে ওইখানে এই কনসেপ্টটা কাজে লাগছিল, মানে ওই ম্যাথ আমি করাচ্ছি না, ওই ম্যাথে এই কনসেপ্টটা কাজে লাগছিল, তখন তোমাদের আমার ভেঙে ভেঙে বোঝানো লাগছিল। তাহলে এটা কি হচ্ছে, সিলভার ক্লোরাইড ভেঙে, এটা একটু এখানে রিভিউ করে দিই। এত, এবার দেখো তো এখানের মধ্যে এটা কি করছি, সিলভার প্লাস, এর মধ্যে যদি অ্যামোনিয়া চালনা করা হয়, অ্যামোনিয়া হচ্ছে ওকে ম্যাগনেটের মতো আকর্ষণ করে, বলছিলাম চুম্বকের মতো করে ওরা আকর্ষণ করে। এই যে সিলভার প্লাস আছে না, ওর সাথে গিয়ে অ্যামোনিয়া এমনি কি হয়ে যায়, যুক্ত হয়ে যায়, ডাইঅ্যামিন সিলভার প্লাস, এই জটিল যৌগটা ক্রিয়েট করে। এটা হচ্ছে জটিল যৌগ ফরমেশন, কমপ্লেক্স আয়ন ফরমেশনের জন্য ফরমেশন কনস্ট্যান্ট কে এফ, ফরমেশন কনস্ট্যান্ট এটা দেয়া আছে কত, 1.7 ইন্টু 10⁷। এই ভ্যালুটা দেখো তো অনেক কম, এই ভ্যালুটা অনেক কম, আর এই ভ্যালুটা হচ্ছে অনেক বেশি। তো সিলভার ক্লোরাইডে যদি অ্যামোনিয়া চালনা করা হয় তখন সাম্যধ্রুবক কত জিজ্ঞেস করছে, তখন কিন্তু দ্রাব্যতা কি হয়, দ্রাব্যতা বাড়ে, দ্রাব্যতা বাড়ে। তো আমি তোমাদের এটা একদম সুন্দরভাবে পড়ে নিবে এই জিনিসটা, ঠিক আছে, এটা ভালোভাবে পড়ে নিবা। এরপরে হচ্ছে কেমশিফু ইউটিউব চ্যানেল যেটা আছে ওইখানেও যদি তুমি যাও, এটা নিয়ে হচ্ছে এমসিকিউ সলভ ক্লাস আমি একবার কথা বলছি, একদম বইয়ে কি কি লাগবে ওটা আমি বলে দিছি। তো এখানে দেখো তো ডানে এটা আছে, বামে এটা আছে, এই কোয়েশ্চেনটা না হয় সহজে বুঝতে পারবে না এখন, ওটা দ্রাব্যতার ভিতরে, আশা করি বুঝতে পারছো। এটার ভিতর যদি অ্যামোনিয়া চালনা করে দিই, আমার টোটাল রিয়েকশনটা, ওভারঅল রিয়েকশনটা কি হচ্ছে, তাহলে এই সিলভার ক্লোরাইডের সাথে এই সিলভার প্লাসের দুই দিকে এসে দুইটা অ্যামোনিয়া যুক্ত হচ্ছিল এইভাবে, এটাকে বলা হয় কি কিসিং নাম্বার। দেখো একজনের পাশে দুইজন এসে তোমার কি করছে, কাহিনী করছে, এই যে দেখো, ঠিক আছে, এটা সন্নিবেশ সংখ্যা হচ্ছে 2। কোন হাইব্রিডাইজেশন, এসপি হাইব্রিডাইজেশন, কিসের, তোমার মূলের পর্যাবৃত্ত ধর্মে এটা হাইব্রিডাইজেশন পড়ানো হয়, এটা হচ্ছে সন্নিবেশ বন্ধন করছে, অ্যামোনিয়ার ভিতর আছে হচ্ছে সমযোজী বন্ধন, আর এখানে হচ্ছে এটা সন্নিবেশ বন্ধন হচ্ছে। তো এখানে দেখো তো এটা কোঅর্ডিনেশন নাম্বার বা সন্নিবেশ সংখ্যা হচ্ছে 2 করে। তো এখন এটা কি হচ্ছে, ওভারঅল রিয়েকশনটা হচ্ছে, আচ্ছা আমি গ্রিন দিয়ে লিখি, ক্লোরাইড সলিড এটা কাটা যায়, তাহলে এখানে কি থাকে, ডাইঅ্যামিন সিএল মাইনাস, ঠিক আছে। আর এখানে সাম্যধ্রুবক কি হবে, সাম্যধ্রুবক হবে এই দুইটার গুণফল, সাম্যধ্রুবক হবে কেএসপি। তো এটা কঠিন, এটা জাস্ট আমি এমনি তোমাদের আবার বললাম হচ্ছে যাতে কেউ কেউ বুঝে রেখে দাও বা অন্যদের মাথায় যাতে একটু থাকে, ওইরকম কঠিনও কিছু না। তাহলে এই দুইটাকে যদি যোগ করো, তোমাকে বলছে সাম্যধ্রুবক কত হবে, ঠিক আছে, এই দুইটাকে যোগ করলে সাম্যধ্রুবক কত হয়। যেইতে এরকম একটা কোয়েশ্চেন আসছিল একবার, কোয়েশ্চেনটা ইজি ছিল, আমি যেটা দিছি এটা হচ্ছে আরেকটু ইজি ছিল। তাহলে এটা কি হবে, কেএসএফ ইন্টু কেএফ, এসএফ মানে হচ্ছে দ্রাব্যতার গুণফল, সলিবিলিটি প্রোডাক্ট, 1.8 ইন্টু 10⁻⁻10, এটা হচ্ছে 1.7 ইন্টু 10⁻7। 3.10⁻⁻6, এটা হচ্ছে অ্যান্সার। মানে বুঝছো, তোমাকে বলছে হচ্ছে তুমি কোয়েশ্চেনটা এখানে না থাকে, তুমি কোয়েশ্চেনটা এখান থেকে বুঝো, এভাবে লিখো। এই বিক্রিয়ার সাম্যধ্রুবক দেয়া আছে, ওকে ফাইন, এই বিক্রিয়ার সাম্যধ্রুবক তাও দেয়া আছে, এটা হচ্ছে ফরমেশন, জটিল আয়ন গঠিত হচ্ছে, তো সেই জন্য এটাকে কেএফ দিয়ে লিখছে, ফরমেশন কনস্ট্যান্ট এটাও দেয়া আছে, কেএফ সমান এত। তাহলে তোমাকে বলছে এই বিক্রিয়ার সাম্যধ্রুবক কত, এই বিক্রিয়াটা হচ্ছে কি, এই দুটো বিক্রিয়াকে যদি যোগ করো তখন পাওয়া যায়, তাহলে এই দুটোকে যোগ করলে পাওয়া যায়, মানে সাম্যধ্রুবক কি হয়ে যাবে, এই দুইটা সাম্যধ্রুবক গুণ হয়ে যাবে। এখানে যে দুইটা সাম্যধ্রুবক আছে, দুইটা একাধিক বিক্রিয়া, ওইটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। একটু দেখো বলো তো বুঝছো কিনা। কে এফ দিয়ে বুঝাই হচ্ছে ফরমেশন কনস্ট্যান্ট, ঠিক আছে, জটিল আয়ন গঠনের জন্য যে কনস্ট্যান্টটা হচ্ছে। কে এফ দিয়ে একটু লিখে রাখো, ফরমেশন কনস্ট্যান্ট কে এফ।
প্রিয়ন্তি বলেছে দাদা এটা ছাড়া আরো রিঅ্যাকশন আছে। হ্যাঁ তোমাদের করিয়েছি গুণগত রসায়নে, এটা ছাড়াও মানে তোমার হচ্ছে এর এই টপিকের, এটা হচ্ছে গুণগত রসায়ন একটা টপিক, এটার উপর আমি মনে হয় একটা ক্লাস নিয়েছি, বা দেড়টা ক্লাস নিয়েছি, ঠিক আছে। তো এটাতে আমি একদম বই ধরে ধরে পড়াইছি গুণগত রসায়ন। আর এটা হচ্ছে কেমিস্ট্রি ইউটিউব চ্যানেলে যদি যাও, ওখানে এমসিকিউ সলভের মধ্যে একটা পার্টের মধ্যে পাবা গুণগত রসায়নের এমসিকিউ সলভের উপর 2টা ক্লাস আছে, এমসিকিউ বুস্টার নামে, ঠিক আছে। ওইখানে গেলেও এই টপিকটা পাবা, যারা ওই সাইকেলে এনরোল নাই। আর যারা ওই সাইকেলে এনরোল আছে, আমি বারবার বলছি এই টপিকটা হচ্ছে একাডেমিকে লাগবে না, বেশি হলে এমসিকিউতে লাগতে পারে, এটা অ্যাডমিশনে গিয়ে লাগবে। অ্যাডমিশনেও বুয়েট এই যাবৎকালে এখান থেকে কোয়েশ্চেন দেয়নি, তোমাদের উপর দয়া করে কোয়েশ্চেন দেয় নাই, গুহ স্যারের বইয়ে আছে এরপরও দেয় নাই, কারণ ভাবছে হয়তো স্টুডেন্ট পারবে না, আর জানি না কেন জানি দেয়নি। একটা কোয়েশ্চেন করাবো, 1 ঘন্টা ক্লাস হয়েছে, একটা কোয়েশ্চেন করাই নাকি? আচ্ছা আজকে মনে হয় না লোড নিতে পারবা কোয়েশ্চেনের, আমি কয়েকটা এমসিকিউ করাই। এই কোয়েশ্চেনটা দেখো, কেপি ও কেসি এর মধ্যে সম্পর্ক কোনটি? কেসি এর মধ্যে সম্পর্ক কোনটি এই বিক্রিয়ার জন্য? এটা নিঃসন্দেহে সবাই পারবা, ঠিক আছে, এটা নিঃসন্দেহে সবাই পারবে। সলভ হচ্ছে কি, টু দি পাওয়ার ডেলেন। এই বিক্রিয়ার জন্য ডেলেন কি, ডেলেনের ডেফিনেশনটা কি দিছিলাম তোমাদের, গ্যাসিয়াস স্টেটে প্রোডাক্টের মোল নাম্বার ইন গ্যাসিয়াস স্টেট মাইনাস নাম্বার অফ মোলস অফ রিঅ্যাক্ট্যান্ট ইন গ্যাসিয়াস স্টেট। এটাও গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস, তাহলে গ্যাস এ প্রোডাক্ট কয় মোল আছে বলো তো? 2 মোল আছে, ঠিক আছে। প্রোডাক্ট কয় মোল আছে? 2 মোল আছে। আমার রিঅ্যাক্ট্যান্ট আছে SO2 আর O2, ও কয় মোল আছে? 2 মোল। আর এ কয় মোল আছে বলো তো? 1 মোল। তাহলে কত বলো তো? 2 - 3, এর মানে কত? -1। কেপি সমান কেসি -1, ঠিক আছে। কেপি সমান কেসি আর টি -1, বুঝতে পারছো মনে হয়, ঠিক আছে। বি নাম্বারটা গুড, সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবা, কারণ আমার এখানে কিন্তু ভুল করলে কিছু যায় আসে না। ইভেন আমি যে পরীক্ষা নিব এখানে ভালো করলে তো ভালো, আমি কোনো প্রাইজ মানিও দিই না, কিছু দিই না। তোমার ওই যে টি শার্ট যে দিব বলছি, ওইটাও হচ্ছে আমার বাসায় এসে পড়ে আছে, মানে এটাও দিতে আমি দেরি করি, বাট পরীক্ষাটা নেওয়া হয় তোমাদের ভালোর উদ্দেশ্যেই। টি শার্ট পাই যাবে, এমন না বাবার কোনো কারণে টি শার্ট পাবানো এরকম কিছু। হাই হাই, ভালো কথা মনে করছে। একবার হচ্ছে শুধু একটা প্রাইজ দেবো বলছি, ওই প্রাইজ তো এখনও দিইনি। যাই হোক, ওই প্রাইজটা হচ্ছে দিয়ে দিব। একবার হচ্ছে একটা প্রাইজ দেবো বলছিলাম, কোন আমার এই মাত্র মনে পড়লো প্রাইজের কথা বলতে গিয়ে। যাই হোক, এই একটা প্রাইজই বাকি আছে, আর হচ্ছে বাকি টি শার্ট। তো বুঝতে পারছো, এখানে হচ্ছে তুমি জাস্ট নিজেকে যাচাই করার জন্য, এখানে তুমি ফার্স্ট হয়ে কোনো লাভ নাই। নিচের কোন বিক্রিয়া সমাপ্তির দিকে সর্বাধিক অগ্রসর হয়? ঠিক আছে, নিচের কোন বিক্রিয়া সমাপ্তির দিকে সর্বাধিক অগ্রসর হয়? এই কোয়েশ্চেনটা এর আগে বুয়েট এমসিকিউতে আসছে, যদি কোনো ভুল না করি। এরকম একটা কোয়েশ্চেন, এই সেম টাইপ একটা কোয়েশ্চেন, সেম টাইপ কোয়েশ্চেন, সিমিলার টাইপ কোয়েশ্চেন বুয়েট এমসিকিউতে আসছে, ঠিক আছে। বলছে নিচের কোন বিক্রিয়া সমাপ্তির দিকে সর্বাধিক অগ্রসর হয়? কেউ বলতে পারবা এটা? এটা আমি পরে বইয়ের মধ্যে একটা পার্ট আছে, আমি তোমাদের একটু একটু দেখাবো, বইয়ের মধ্যে একটা এটা নিয়ে পার্ট আছে, ঠিক আছে। আমি হাজারি স্যারের বইয়ে এখানে একটা ছোট থিওরি, এটা রিলেটেড একটা থিওরি হাজারি স্যারের বইয়েও দেখাবো। তো এখানে একটু দেখো, কে এর মান যত বড় হবে, মনে রাখবে কে হচ্ছে এটা, দেখো 10 টু দি পাওয়ার মাইনাস, এটা 10 টু দি এটা 1, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 6। কে এর মান যত বড় হবে তত কি হবে? বিক্রিয়ার প্রোডাক্ট বেশি হবে, তত বিক্রিয়া হচ্ছে কিসের দিকে চলে যাবে? সমাপ্তির দিকে, ঠিক আছে। যেমন একটু আগে এই বিক্রিয়াটা আমরা পড়ছি, কে এর মান যত বড় হবে, তাহলে এখানে আমার ক্লুটা কি? কে এর মান যত বড় বা যত বেশি প্রোডাক্ট তত বেশি, এর মানে আমার রিয়েক্টেন্টগুলো বিক্রিয়া করে ফেলছে, ঠিক আছে। রিয়েক্টেন্ট তত কম, প্রোডাক্ট তত বেশি, বিক্রিয়ক বা রিয়েক্টেন্ট
তত কম। বিষয় বুঝতে পারছো? বিক্রিয়কটা আমার তত কম আছে, ঘটনাটা বুঝো। এরপর আমার বিক্রিয়া প্রায় অলমোস্ট কিসের দিকে, কমপ্লিশনের দিকে, শেষের দিকে, মানে বুঝো ব্যাপারটা। কই এখানে ধরো পানি আছে, ব্যাপারটা বুঝছো? এই পানি ধরো বিক্রিয়া করতেছে, পানি বিক্রিয়া করে এটা ধরো শেষ করে দিচ্ছি। তো সাম্যদ্রব্যক বেশি, এর মানে হচ্ছে আমার যে বিক্রিয়কটা আছে এটা কি হয়ে গেছে, এটা অলমোস্ট নাই হয়ে গেছে। এর মানে আমার বিক্রিয়া কিসে চলে গেছে বলো তো, শেষের দিকে চলে গেছে। আমি যদি একটু আগে একটা ভালো উদাহরণ লিখছি এটার কথা যদি বলি, যেমন সিলভার প্লাস 2 অ্যামোনিয়া, এটা এখানে একটু দেখো তো, এই যে দেখো এই বিক্রিয়াটা আমি লিখলাম, এই বিক্রিয়ার সাম্যদ্রব্যকের ভ্যালু আমি লিখছি কত, 1.7 ইন্টু 10⁻7, এই টাইপ কিছু একটা লিখছি। 10⁻7 মানে এটা হচ্ছে অনেক হাই ভ্যালু। আমি এই টপিক যখন পড়াইছি তখন বলছি, এর মানে এখানে সিলভার প্লাস যত আছে সবগুলোর দিকে অ্যামোনিয়া এত দ্রুত ছুটে যায়, তোমার বিক্রিয়ক এটা একদম নাই হয়ে যায়, টেন্ডস টু জিরো হয়ে যায়। ঠিক আছে, আমার বিক্রিয়ক অলমোস্ট শেষ, এটার ভ্যালু অনেক বেশি। এর মানে কি বলতো, সাম্যদ্রব্যক মানে আমি কি জানি, প্রোডাক্ট ডিভাইড রিয়েক্ট্যান্ট। এর মানে আমার প্রোডাক্ট অনেক বেশি। ঠিক আছে, আমার প্রোডাক্ট, এর মানে কি বলতো, সাম্যদ্রব্যকের মান বেশি, এর মানে কি আমার প্রোডাক্ট অনেক বেশি। ঠিক আছে, আমার প্রোডাক্ট যেটা আছে এটা অনেক বেশি, রিয়েক্ট্যান্ট অনেক কম। রিয়েক্ট্যান্ট কম, এর মানে আমার বিক্রিয়া কিসের দিকে চলে গেছে, শেষের দিকে চলে গেছে। ঘটনা বুঝছো নাকি ঘটনা বুঝা নাই? ঘটনা বুঝছো নাকি ঘটনা বুঝা নাই? এর মানে হচ্ছে আমার এটা বেশি, এর মানে কি, এর মানে আমার বিক্রিয়ক অলমোস্ট খাওয়া শেষ। ঠিক আছে, বিক্রিয়কের কাহিনী, বিক্রিয়ক অলমোস্ট খাওয়া শেষ, এরা কি করে ফেলছে, প্রোডাক্ট করে ফেলছে, তাই না? আমার সামুদ্রবকের সাথে এটা হচ্ছে প্রোডাক্ট ডিভাইড রিয়েক্ট্যান্ট। তাহলে হচ্ছে কে এর সাথে প্রোডাক্টের সম্পর্ক তুমি এখান থেকে কি লিখতে পারো বলো তো, সমানুপাতিক। এখান থেকে তুমি কি লিখতে পারো, সমানুপাতিক সম্পর্ক লিখতে পারো। এর মানে সাম্যদ্রব্যক যত বেশি হবে তত তুমি বলতে পারো কি বেশি বলো তো, প্রোডাক্ট বেশি। এখানে সাম্যদ্রব্যক 10⁻7, এর মানে এটা কিন্তু টু হাই, মানে এটা হচ্ছে অনেক বেশি, অনেক বড়, টু লার্জ ভ্যালু। হাই বলছি, এটা হচ্ছে একটা বড় ভ্যালু। ঠিক আছে, এর মানে হচ্ছে কি হবে বলো তো, তোমার এখানে রিয়েক্ট্যান্ট নেগলিজিবল অ্যামাউন্ট আছে, রিয়েক্ট্যান্ট অলমোস্ট শেষ, এর মানে বিক্রিয়া অলমোস্ট শেষের দিকে। তাহলে কে এর ভ্যালু যত বেশি হবে বিক্রিয়া তত সমাপ্তির দিকে অগ্রসর হবে, এর মানে আমার বিক্রিয়া তত বিক্রিয়া করে ফেলছে, সমাপ্তির দিকে অগ্রসর হচ্ছে। আশা করি বুঝতে পারছো কাহিনীটা। ঠিক আছে, এটুকু লিখে নাও, অ্যাডভান্স এমসিকিউ। তবে এই এমসিকিউটা তুমি দেখবে বিভিন্ন বইয়ে মনে হয় পরে ইনক্লুড করেছে। খুব ভালো একটা এমসিকিউ করাই, এটা একটু দেখো, এটা অত ভালো না, ইজি এমসিকিউ। নিচে কোন বিক্রিয়া কেপি সমান কেসি হয়। দুর্ভাগ্যের বিষয় এগুলাই হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন টেস্টে দেখি এরকম কোয়েশ্চেন আসে, গত বছরও আসছে, এগুলাই আসে, তুমি আশ্চর্য হয়ে যাবে, এগুলো আসে। নিচের কোন বিক্রিয়া কেপি সমান কেসি হয়। কেপি সমান কেসি কখন হয় বলো তো, কেপি সমান যদি ডেলেন জিরো হয়, তাই না? ডেলেন জিরো হয়, কারণ কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেলেন আর টি টু দি পাওয়ার জিরো। এর মানে কি বলতো, কেপি সমান কেসি। তাহলে তুমি প্রত্যেকটা বিক্রিয়ার জন্য কি করবা, ডেলেনটা বের করবা। এখানে ডেলেন কত হয়, প্রোডাক্ট আছে 2+1, এর মানে কত 3, মাইনাস এটা হচ্ছে 1+1, এর মানে 2, এর মানে এখানে আছে 1। এই বিক্রিয়ার জন্য ডেলেন কত হয় দেখো তো, 1+2, এর মানে কত 3, তাই না? এটা আছে 1, এটা আছে 2, এটা আছে 2+1, ডেলেন 0। এমনি এটার জন্য কি হবে, কেপি সমান কেসি। এই বিক্রিয়ার জন্য ডেলেন করো, তাহলে কি পাবা, ডেলেন পাবা হচ্ছে 1+1, এর মানে কত 2, মাইনাস এটা কত 2+1, এর মানে কত 3, তাহলে -1। এটা জাস্ট প্র্যাকটিসের জন্য আমি ডেলেনটা বের করছি। তাহলে এখানে ডেলেন কত হবে, 2+2, এর মানে কত 4। প্রোডাক্টের এগুলো কিছু বলে দেয় না, মানে ফেস আমি এমনি ধরে নিয়েছি হচ্ছে গ্যাসিয়াস, ডিফল্ট গ্যাসিয়াস। তাহলে এটা 1 আর 1, এর মানে কত 2, এর মানে কত হবে 2 হবে। তাহলে অ্যান্সার হবে বি। আশা করি বুঝতে পারছো এটা। ঠিক আছে, এটা বুঝতে পারছো মনে হয়, হ্যাঁ, গুড।
এবার আরেকটা এমসিকিউ করাই তো, আগেরটা লিখে নাও, এটা লিখে নাও। এর আগের এমসিকিউটা লিখে রাখছো, এটা কিন্তু কোনটা বিক্রিয়া সমাপ্তের দিকে, এটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট পারবে না কিন্তু আসলে তোমাদের সময় তুমি মার্ক করে রাখো, এরকম একটা কোয়েশ্চেন আসলে কিন্তু পারবা না, তো এটা মার্ক করে রাখবা। এটা দেখো তো, এখানে বলেছে সিও হাফ ও টু সিও টু এই সাম্য বিক্রিয়া কেপি বা কেসি এর মান কোনটি, কেপি বাই কেসি এর মান কোনটি, সলভ। তাহলে কেপি সমান কি হবে, কেসি আর টি টু দি পাওয়ার ডেলেন। কেসি নেক্সট ক্লাসটা আমি নিব, কারণ আমি কিছু অ্যাডভান্স ম্যাথ করাবো ওই ক্লাসে, আরও কিছু অ্যাডভান্স ম্যাথ করাবো, আরও কিছু, যাতে তোমার পরবর্তী ইয়েটা একটু সহজ হয়। কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেলেন। পরিবেশ রসায়নে কিন্তু সাকিব যে থিওরি পড়াইছে হিমেল মাঝে দুইটা সিকিউর উপর ক্লাস নিছে, ঠিক আছে? তো এইগুলোর জন্য আলাদা সিকিউ কিন্তু তুমি ব্যাকআপ পাবা। তো তোমার মেইন ক্লাসটা হচ্ছে ইম্পর্টেন্ট খুব, এখানেও কিন্তু আমি সিকিউ পড়াইছি, গত ক্লাসেও সিকিউ পড়াইছি, এমসিকিউ কিন্তু আমি পড়াচ্ছি। দেখো তাহলে এখানে ডেলেন সমান কি হবে, গ্যাসিয়াস অবস্থা এটা আছে 1 মোল, এটা আছে কত 1 মোল, এটা আছে হাফ মোল, তাহলে 1 প্লাস হাফ, তাহলে 1 মাইনাস এটা কত হবে 3/2 মাইনাস, ঠিক আছে, কাহিনী যোগ বিয়োগ, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখানে কি হবে কেসি মাইনাস, তাহলে কেপি বাই কেসি সমান এটা কি হবে বলতো 1/2 1/, √/RT, ঠিক আছে, 1/√/RT, সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে তো সবার, ডি কেন বলেছো, ডি বি সি তিনটাই বলছে যাবের, কাহিনী কি হয়েছে, হাফিজ বলছে সি, ডেলেন এটা কত -1/2 না, তাহলে কেপি বাই কেসি, অনেক সময় দেখবে কেসি বাই কেপি পেবো বাইর করতে বলে কোয়েশ্চেনে, আমি ধরো আমাদের এসিএস কোয়েশ্চেন নিলে ধরো পরীক্ষা নিলে এখানে করে দিল কি কেসি বাই কেপি, আমি করলে এই ধরনের ধরো কাহিনী করে দিব হঠাৎ করে কেপি, তাহলে তুমি এই জায়গায় আরেকটা চেঞ্জ করতে হবে, তাহলে কেসি বাই কেপি করলে কি হবে √/RT হবে, এটা হচ্ছে কেপি বাই কেসি যখন আনছে RT 1 মানে 1/, এত তাহলে টু দি পাওয়ার হাফ √/RT, আশা করি বুঝে গেছে। বৈদ্যুতিন হচ্ছে তো গুণগত রসায়ন এককগুলোতে সমস্যা হয়, তুমি আগে এসআই এককগুলো পড়ে নাও, আমি বুঝতে পারছি হয়তো সিজিএস একক কনভার্সন, সিজিএস এককটা দিয়ে মাথা নষ্ট করছে, ওইটা সমস্যা নেই, তুমি আপাতত ওইগুলো করে নাও। 25°C তাপমাত্রা N2O4 এবং NO2 এর সাম্য মিশ্রণে তাদের আংশিক চাপ যথাক্রমে 0.69 এবং এত, বিয়োজন বিক্রিয়া কেপি এর মান কত। তো এটা যদি করতে চাও, আশা করি এই বিক্রিয়াটা সবার আইডিয়া আছে, বিক্রিয়াটা হচ্ছে N2O4 এর বিয়োজন, এটা কেমন কালারলেস, বুয়েটে এর আগে কোয়েশ্চেন আসছে, বুয়েট প্রিলি 21 কোয়েশ্চেন আসছে, এটা কালারলেস, এখান থেকে এটা কি হয়ে যাবে বলো তো 2NO2, এটা হচ্ছে রঙিন বাদামি বর্ণের একটা গ্যাস। তো এটা কেপি সমান কি হবে, কেপি সমান হবে পি অফ এটার উপর স্কোয়ার দিতে হবে, আর আবার পি অফ হবে N2O4, ঠিক আছে। বোর্ড পরীক্ষায় কিন্তু এই কোয়েশ্চেনগুলোই আসবে, বোর্ড পরীক্ষায় এমসিকিউ যে ম্যাথ আছে, এমসিকিউর ম্যাথে কিন্তু এরকম আসবে। তো এটার আংশিক চাপ তুমি একটু দেখো তো, এটার আংশিক চাপ দেয়া আছে, এটা দেয়া আছে 0.69 আর এটা দেয়া আছে 0.31, তাহলে NO2 কত দেয়া আছে 0.31, আর এটা কত দেয়া আছে 0.69, 0.139 ATM টু দি পাওয়ার ডেলেনের ভ্যালু 1, তাহলে 0.139 ATM, বুঝতে পারছো মনে হয়, ঠিক আছে। প্রিয়ন্তী উত্তর দিছে, আই লাভ স্টাডি ওর নাম, ওকে।
ওকে দিস। আরেকটা এমসিকিউ কি করাবো আজকে? আরেকটা এমসিকিউ কি করাবো? ফেসবুকে দেখি তো তোমাদের কি অবস্থা। আরেকটা এমসিকিউ করাবো? আরেকটা এমসিকিউ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। দেখে আসি তোমরা কি বলো, তোমরা আসলে চাও কি চাও না, একটু দেখে আসি। না, অনেক টায়ার্ড, ছুটি চাইছো। হুসাইন, আনাস, আরাবি। ঠিক আছে, তোমাদের কথা আমি রাখছি, ওদের কথা আমি রাখছি, তাহলে আজকে আর করাচ্ছি না। যারা করাচ্ছ জন্য বলছো, তাদের কথা আমি রাখছি না। ওকে, আজকে এইটুকু। কোনো কোয়েশ্চেন কি করতে চাইছো? হ্যাঁ বলো, কোয়েশ্চেন করে দাও। হ্যাঁ, আমার যে নিউক্লিয়ার ফিশন আর ফিউশন এই দুটো নিয়ে উল্টাপাল্টা লাগে ফিশন মানে তো হচ্ছে ভাঙন, তাই না? আর ফিউশন, তোমার ওই যে ফিউশন মানে হচ্ছে সংযোগ, ফিউজ করা, ফিউজ করা বা ফিউশন হচ্ছে কি সংযোগ। এটাকে কি বলা যায় তোমার? ফিউশন মিউজিকের ক্ষেত্রে তোমার মডার্নের সাথে আগের যেটা করে এটাকে কি ফিউশন বলে না? ফিউশন মানে হচ্ছে তোমার কি সংযোগ, আর ফিশন মানে হচ্ছে ভাঙন। ঠিক আছে, তুমি এভাবেও মনে রাখতে পারো। তোমার এই যে দেখো, একটা হচ্ছে ফিউশন আর একটা হচ্ছে ফিশন। ঠিক আছে, এখানে কি হচ্ছে ফিশন। ঠিক আছে, এখানে হচ্ছে 7টা অ্যালফাবেট। ফিশন, ফিশন মানে হচ্ছে ভাঙন। তুমি মনে রাখবা কোনটা বড় কোনটা ছোট, এটা যে দেখো ফিশন মানে হচ্ছে ভাঙন। আচ্ছা, তোমরা আরেকভাবে বুঝে তাহলে মনে হয় তোমার, কারণ তুমি তো আর ইংলিশ দিয়ে পড়বা না। ঠিক আছে, তুমি তো আর ইংলিশ দিয়ে পড়বা না, তুমি বাংলা দিয়ে পড়বা। তোমার তাহলে উল্টো করে বুঝাতে হবে। এটা হচ্ছে কি ফিউশন আর এটা হচ্ছে ফিশন। ফিশন, তুমি একটু চিন্তা করো তো, এটা হচ্ছে কি ভাঙা, ভাঙা। আর এটা হচ্ছে সংযোগ, একাধিকের সংযোগে নতুন নিউক্লিয়াস পাও তুমি। তো সংযোগ হচ্ছে বড়, ফিউশনও হচ্ছে বড়। ঠিক আছে, আর এটা হচ্ছে ভাঙা। এই ইংলিশটা আবার কেটে দিই, কারণ তুমি তো বাংলা মিডিয়াম, বাংলা দিয়ে বুঝবা। তাহলে ফিউশন হচ্ছে কি সংযোগ, একাধিক মিলে নতুন নিউক্লিয়াস। আর ফিশন যেটা, এটা হবে কি বলতো, ভাঙবে, ভেঙে কি হবে তোমার ছোট হবে, প্লাস এনার্জি পাবা। কোনটায় বেশি এনার্জি পাওয়া যায় এটা নিয়ে আমি ওই ক্লাসে বলছিলাম, ওই ক্লাসে মোটামুটি ভালোই ইম্পর্টেন্ট কথাবার্তা বলছিলাম। ক্লাসটা একটু করে নিও তো, রেডিও অ্যাক্টিভিটির একটা ক্লাস নিয়েছিলাম তোমাদের। তো এখানের মধ্যে তোমার সংযোগে যেটা পাওয়া যায় ওই এনার্জিটা হচ্ছে বেশি হয়, আর ভাঙার যে এনার্জিটা ওটা হয় কম। ঠিক আছে, এটার একটা কন্ডিশন আছে। শুনো, হ্যাঁ বলো, এটার যে কন্ডিশনটা আছে, এখানে একটা কন্ডিশন আছে। এটা কিন্তু হাই টেম্পারেচার রিয়েকশন, এটা যে কোনো অবস্থায় ফিউশনটা হবে না। ফিউশন হওয়ার জন্য তোমার টেম্পারেচার দেখবা বইয়ে আমি একদম মার্ক করে দিয়েছিলাম 10⁸ কেলভিন, অনেক হাই টেম্পারেচার। তোমার যেমন সূর্যের ক্ষেত্রে আমরা বলি ফিউশনটা হওয়ার চান্সেস আছে, ফিউশনটা হচ্ছে, ওখানে হচ্ছে হাই টেম্পারেচার। এর মানে এই রিয়েকশনে কিন্তু তোমার কন্ডিশনে ফিউশনের কথা যখন বলবা তখন বলতে হবে উচ্চ তাপমাত্রায়। ঠিক আছে, হাইড্রোজেন হাইড্রোজেন মিলে হিলিয়াম হয়। এই বছর ডিউতে কোয়েশ্চেন আসছে, নিচের কোনটি এই কি বলা যায়, নিচের কোনটি ফিউশন বিক্রিয়া অংশগ্রহণ করে, ডিউর কোয়েশ্চেন আসছিল। ওইখানে কি হবে, বা সংযোগে পাওয়া যায়, এরকম একটা সংযোগে পাওয়া যায় হচ্ছে হিলিয়াম। ঠিক আছে, সংযোগে কি পাওয়া যায়, হিলিয়াম পাওয়া যায়। হিলিয়াম, নাইট্রোজেন আর হাবিজাবি দেওয়া ছিল, তাহলে সংযোগে কি পাওয়া যায়, হাইড্রোজেন হাইড্রোজেন মিলে হিলিয়াম পাওয়া যায়। বলো বলো, আগে যে কোয়েশ্চেন করেছো মোটামুটি একটা আইডিয়া পাইছো তুমি, হচ্ছে মনে রাখার জন্য এরকম কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো। ফিউশনটা হচ্ছে বড়, সংযোগও হচ্ছে বড়। ঠিক আছে, আর ফিশন মানে হচ্ছে ভাঙা। এটা এমনি কেন জানি আমার মনে থাকতো, ফিউজ করা, সংযোগ করা। হ্যাঁ বলো। দাদা আমি এই দুটো মনে রাখতাম। দাদা ওই ফিউশন আছে না, উ উচ্চারণ হয়, তো উ দিয়ে আমি মনে রাখতাম অনুষ্ঠান। অনুষ্ঠানে তো অনেক মানুষ এসে একটা সমাবেশ তৈরি করে না, তো এটার মধ্যে ছোট ছোট নিউক্লিয়াস এসে বড় একটা নিউক্লিয়াস তৈরি করে, এইভাবে মনে রাখতাম আর কি। আচ্ছা আচ্ছা, দেখেছো, মানে নিজের মতো করেও কিন্তু ট্রিক্স তোমরা অ্যাপ্লাই করতে পারো। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? এখানে কন্ডিশনটা মনে রাখবা, হাই টেম্পারেচার কন্ডিশন হচ্ছে ফিউশনে। হ্যাঁ বলো। দাদা বিক্রিয়ায় যদি জ্বালানির মান 0 হয় তাহলে সাম্যাবস্থায় চাপের প্রভাব থাকে না, অর্থাৎ কেপি আর কেসির মানটা সমান হয়। এখন যদি আমরা কেসি মান নির্ণয় করি, আমরা এখানে কি দাদা ওই যেখানে ঘনমাত্রা নির্ণয় করব সেই জায়গায় যদি আমার প্রশ্নের মধ্যে ঘনমাত্রার জন্য আয়তনটা দেওয়া না থাকে, তাহলে আমরা সেখানে কি
মূল ভগ্নাংশ যেটা পাবো সেটাকে কি ঘনমাত্রার জায়গায় বসাবো? মানে তুমি যদি কেসি বের করতেই যাচ্ছ তখন তো তোমার মূল ভগ্নাংশ দেয়া নাই, তাই না কোয়েশ্চেনে? হ্যাঁ। তখন তো মূল ভগ্নাংশ দেয়া নাই, তখন তুমি মূল সংখ্যাকে বসাবো, মূল ভগ্নাংশ না, মূল সংখ্যাকে বসাবো। ব্যাপারটা বুঝো, ও যে কোয়েশ্চেনটা করেছে আমি বুঝতে পারছি কোয়েশ্চেনটা কি। এই যে দেখো, ধরো H2 প্লাস I2, মূল ভগ্নাংশ না, মূল সংখ্যাকে বসাতে হবে। এখানে দেখো তো 2HI, এই বিক্রিয়ার জন্য তুমি ধরো কেসি বের করতে গেলা, কেসি সমান কি হবে, এই বিক্রিয়া ডেল এন জিরো, তো কেসি সমান কি হবে, কেসি সমান হবে তোমার HI স্কয়ার ডিভাইড H2 ইন্টু I2। তাহলে এখানে কি হবে, ঘনমাত্রা সমান তুমি কি জানো, মূল সংখ্যা ডিভাইড আয়তন। তাহলে মূল সংখ্যা হচ্ছে কার, এন অফ HI ডিভাইড আয়তন। এখানে হচ্ছে এন অফ H2 এর মূল সংখ্যা ডিভাইড আয়তন, এন অফ I2 এর মূল সংখ্যা ডিভাইড আয়তন। পরীক্ষায় তোমাকে আয়তন দেয়া নাই, কেন আয়তন দেয়া নাই, কারণ আয়তনের কোনো কাজ নেই। এই যে দেখো, এই ভি স্কয়ার এখানে বি কাটা যাবে। তাহলে তুমি এখানে মূল ভগ্নাংশ কি বসাবা, না হচ্ছে তুমি মূল সংখ্যাটা বসাবা, মূল সংখ্যা বসাবা। দেখো তো এখানে কি দাঁড়ায়, তাহলে উপরে এন অফ HI এটার স্কয়ার ডিভাইড কি হবে, এন অফ H2 ইন্টু এন অফ I2। তাহলে মূল সংখ্যা বসাবা তখন, মূল ভগ্নাংশ না। এন মানে কি, মূল সংখ্যা। ঠিক আছে, এখানের মধ্যে NHI NH2 NI2 যথাক্রমে HI H2 এবং I2 এর মোল সংখ্যা। ঠিক আছে, এখানে কেসি যে ভ্যালুটা পাবা এটাই ইকুয়াল কি হবে, কেপি। আর কেপির ক্ষেত্রে তোমার আংশিক চাপ বসানোর দরকার নেই, আংশিক চাপ সমান কি, মূল ভগ্নাংশ কিন্তু মোট চাপ। মূল ভগ্নাংশ সমান কি, ওর মূল সংখ্যা ডিভাইড মোট মূল সংখ্যা। বিষয় বুঝতে পারছো, এগুলো করার দরকার নেই, তুমি হচ্ছে মূল সংখ্যাটা জাস্ট বসাই দিবে, স্ট্রেট মূল সংখ্যা। এই যে দেখো, স্ট্রেট মূল সংখ্যাটা বসাই দিবে, তাহলে কাজ হয়ে যাবে। দাদা একটা কথা ছিল। হ্যাঁ বলো। ক্লিয়ার দাদা, থ্যাংক ইউ। দাদা বলতেছি এসএসসি যেগুলো মেগা এক্সাম হয় দাদা, ওখানে ভালো রেজাল্ট হয় না, কিন্তু কলেজে অনেক ভালো রেজাল্ট হয়। এর মানে হচ্ছে তোমার কি, তুমি কোন কলেজে? আমি রাজশাহী গভর্নমেন্ট কলেজে পড়ি। তোমার কলেজে তো মনে হয় ভালো স্টুডেন্ট আছে, তাই না? হ্যাঁ, মোটামুটি সবাই ভালো হয়। সবাই ভালো হয়, ওই কলেজটা তো ভালো। তো যাই হোক, এসিএস এর পরীক্ষাগুলো তাহলে তো তোমার কাজ দিচ্ছে মনে হচ্ছে এখানে। এর মানে কোয়েশ্চেনটা তোমার কলেজে যেটা হচ্ছে এটা মোর কি বলা যায়, স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন হচ্ছে। আর এসিএস এর কোয়েশ্চেন যেগুলো একটু গুড়ানো পেঁচানো আছে, এগুলোতে হয়তো ভুল করে ফেলছো, আর ওইগুলো দেখে ভুল করে ফেলছো। তো অ্যাডমিশনে তো আসলে এসিএস এর যেটা ওইটাও লাগবে। তো এটার জন্য হচ্ছে তুমি বারবার এসিএস আমরা যেগুলো পড়াই ক্লাস নোট, এগুলো ফলো করবা। ওইটা নিয়ে তো তোমার কলেজ পরীক্ষা ভালো হচ্ছে, তাহলে কলেজ পরীক্ষা নিয়ে আর চিন্তা নেই। কলেজ পরীক্ষাটা অলরেডি ভালো হবে, আর এখানে পরীক্ষাগুলো দিবা যাতে ধাপে ধাপে তুমি ডেভেলপ করতে পারো আর কি। কোন জায়গাগুলো ভুল করছো এগুলো অ্যানালাইসিস করবা। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা স্যার, একটা প্রশ্ন ছিল। এবারে তুমি রাইট ট্র্যাকে আছো আর কি, কলেজ ভালো হচ্ছে মানে ভালো ট্র্যাকে আছো। এখন এসিএস এর জন্য তোমার ওই যে একটু ঘুরানো পেঁচানো বা প্যাটার্নটা, যেটা বোর্ড পরীক্ষা ইজি বা কলেজ পরীক্ষা ওইটা তুমি ধরতে পারছো, বাট একটু প্যাটার্নটা ধরতে পারছো না। বলো এসিএস। আচ্ছা, এসএস এর অফলাইন ব্রাঞ্চে যে এক্সাম গুলো হয় সেখানে কি ইংলিশ ভার্সনের প্রশ্ন কি প্রোভাইড করা হয়? আমরা চেষ্টা করব, বুঝতে পারছো, এটা নিয়ে এখনো ডিসিশনে আসিনি, এটা জানিয়ে দিব ইংলিশ ভার্সনের। তবে বুয়েট স্ট্যান্ডার্ড যেগুলো হবে বা সিকিউরিয়েট স্ট্যান্ডার্ড যেগুলো হবে ওগুলো সেম। ওগুলো হচ্ছে বাংলা বুয়েট বা সিকিউরিয়েটের প্যাটার্নটা হয় কি, বাংলা কোয়েশ্চেন থাকে, এর নিচে ইংলিশটা থাকে, সেম প্যাটার্নের কোয়েশ্চেন হবে। এর মানে ইংলিশ ভার্সন, হ্যাঁ ঠিক আছে, পারবা পারবা, এর মানে হচ্ছে ইংলিশ ভার্সন পারবা, সেম প্যাটার্ন সেম ধরনের কোয়েশ্চেন একদম হুবহু সেম, মানে সেমভাবে যাতে তোমার চোখে অ্যাডজাস্ট হয়, ওই জন্য ওইভাবেই করা হবে। দাদা, হ্যাঁ বলো। দাদা আমাদের একটা পরীক্ষা নিলে ভালো হইতো, চ্যাপ্টার 4 এর। হ্যাঁ চ্যাপ্টার 4-এর পরীক্ষা নিব আরেকটা ক্লাস পরে, মেকা এক্সাম হবে। ঠিক আছে, আজকে তাহলে এইটুক দাদা থাক। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। দাদা, আমি হচ্ছে এক জায়গায় হচ্ছে অফলাইনে প্রাইভেট করি, কিন্তু এখানে একটা প্রশ্ন নিয়ে আমার কনফিউজ হয়েছে। হুম
প্রশ্নটা হচ্ছে দাদা হচ্ছে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 হ্যাঁ এখানে বিক্রিয়ায় 25% অ্যামোনিয়া উৎপন্ন হয় বিক্রিয়াটির কেপি এর মান নির্ণয় করতে বলছি তাহলে এখানে সাম্য অবস্থায় কে মানে অ্যামোনিয়া আসছে 2x এখানটা আমি লিখছিলাম 2 এর 25/100 এটা কি হবে না আর কিন্তু স্যার লিখছিল 2x সমান সমান মানে 25/100 তাহলে এখানে কোনটা হবে এটা নিয়ে আমি একটু ইয়ার ভিতরে আছি 25% অ্যামোনিয়া উৎপন্ন হয় তাই তো জি 25%, বুঝতে পারছি ওর কোয়েশ্চেনটা। কোয়েশ্চেনটা হচ্ছে এই বিক্রিয়াটাই দেয়া আছে, এটা আসলে পুরো বাংলা কোয়েশ্চেনটা থাকলে তাহলে ভাষাটা তুমি বা এক্সাক্ট বলতে পারলে হচ্ছে এটা আরো ভালোভাবে তোমাকে ধরাই দিতে পারতাম। তুমি যেটা করছো এটা তো অবশ্যই হচ্ছে ও স্যার যেটা করছে তোমার হচ্ছে অ্যামোনিয়া তো উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, তাহলে অ্যামোনিয়া তো শুরুতে 0 ছিল, তুমি প্রারম্ভিক তো 0 ছিল, মানে ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এখানে যদি করো তাহলে এটা 2x সমান ধরতে হবে, মানে বুঝতে পারছো ইনিশিয়াল এটা 1 এটা 3 এটা হচ্ছে 0, চেঞ্জটা হচ্ছে এটা কত x এটা 3x এটা হচ্ছে 2x, তাহলে বলছে তোমার 2xটা যদি হয় তাহলে 2x সমান আর প্রারম্ভিক তো ধরতে হচ্ছে না, প্রারম্ভিক তো এখানে 0ই, বিষয় বুঝতে পারছো? প্রারম্ভিক তো এখানে 0ই, তাহলে এখানে তোমার আর 2 এর কেন ধরতে হবে, 2 এর আর ধরতে হবে না, ঠিক আছে, তুমি যেটা করছো এখানে ঝামেলা করছো, মানে বিষয় বুঝছো? যদি তোমাকে বলতে হচ্ছে ব্যাপারটা একটু দেখো, যদি তোমাকে বলতে হচ্ছে 25% নাইট্রোজেন বিক্রিয়া করে, ধরো 25% নাইট্রোজেন, তাহলে 1 সমান কি হতো ডিরেক্টলি 25%, এর মানে 25/100। এবার এখানে দেখো যদি বলতে হচ্ছে 25% হাইড্রোজেন বিক্রিয়া করে, হাইড্রোজেন বিক্রিয়া করে, তখন তুমি কি লিখতে বলো তো? হাইড্রোজেন বিক্রিয়া করছে কত 3x, তাহলে 3x সমান কত হতো 3 এর 25%, বিষয় বুঝতে পারছো? আর যখন বলবে হচ্ছে এইটা, তখন তো ওইটার জন্য তুমি কি লিখবা ডিরেক্ট 2x সমান, কারণ ওইটা তো প্রারম্ভিক এমনিই 0, ওইটা তো আর প্রারম্ভিক দিয়ে তুমি চিন্তা করবে না, কারণ ওইটা তো আর বিয়োজন মাত্রা বের করছো না, এটা তো আর বিয়োজন মাত্রাটা তুমি বের করতে পারছো না, ও তো বিয়োজিত হচ্ছে না, ও তো হচ্ছে উৎপন্ন হচ্ছে, বিয়োজন মাত্রা হচ্ছে বিয়োজিত মূল সংখ্যা ডিভাইড তোমার কি এই প্রারম্ভিক মূল সংখ্যা, এই তো আর বিয়োজন মাত্রা না, এই তো হচ্ছে উৎপন্ন হওয়ার হারটা দেয়া আছে, বুঝতে পারছো? তাহলে এখানে আর তো প্রারম্ভিকের বিষয় নেই, প্রারম্ভিক তো 0 ওর, তুমি কি কথাটা বুঝতে পারছো? বুঝতে পারছো? আচ্ছা ওর কোনো কারণে মনে হয় ভয়েসটা আসছে না, ঠিক আছে আজকে তাহলে এইটুক থাকুক।